আচ্ছা এক জোড়া জুতা যদি গরুর ফিন্দাই দিন যা, ধরুন গরুর সামনে এক জোড়া জুতা ফিন্দাই দিলে গরুরে, গরু কব আমি তো গরু যেটা ফিন্দাই সেটা হলো ডাবল গরু। কথা কোন আছে না নাই? বেসরত চশমা আন্নে ফিরলে বালাপ, চশমা একটা বিলাইয়ের চক্ষু ধরে লাগাই দিলে বিলাই যে কইটা দৌড় দিব বালা দেখা যাবো? আল্লাহ কো বালা দেখা যাইতো না, কারণ এটা আশরাফুল মখলুকাত না। বান্দা তুই ফিরলে বালা দেখা যাওয়ার কারণ তুই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝুন না নাই? বুঝুন। দাঁড়িয়ে দড়ি ভাই আলতাছন ওয়াছন কিচ্ছু বুঝুন না, বুঝবার চেষ্টা করবেন। সৃষ্টির সেরা যদি কইসলাম যে সুমালা এ সুমালা বাদ থেকে খারি পুরন লাগছেন সুবহানাল্লাহ কয়া উমা কয় কি হুজুর এটা, মানে আমরা ওয়াজ কিরম হয়েছে জানো, বহুত কথা আমরা আসলে বুঝবার ভাই না। বেড়াই বয়ে বয়ে যখন কান্দে আরেকটা এক পিঠের থাবার মধ্যে ওই কান্দস কে কান্দি যে ভাই বিরাট দুঃখ। কি দুঃখ? কলে ডেলিভারি কেসে আমার স্ত্রীটা মারা গেছে। হ্যাঁ না ভাল মেরে এটা লেগে কান্দন লাগবো কিয়া কই এই কেসে আমার বাবাও মারা গেছে। ডেলিভারি গেছে বলে তার বাপও মরছে। হ্যাঁ বুঝছে না ডেলিভারি যে কারে ক, হ্যাঁ ভাবছে ডেলিভারি বলতে কোনো বেমারের নাম। কথাটা বুঝছেন না নাই? তো ওয়াজ যাতে এরকম ডেলিভারি না বুঝবার চেষ্টা করবেন। কথা বোঝা বের হইতেছি? তাহলে বুঝবার চেষ্টা করবেন। আজকে এমন পরিস্থিতি দোয়া করলেও কবুল হয় না। এটা বেশ বুহ লাগে কে বুঝলাম না, সাউন্ডটা না বেশটা কমায় একটু সাউন্ডটা দিলিও মুসলমান ভাইরা। হ্যাঁ হয়েছে। আজকে দোয়া করলেও কবুল হয় না, একটা দুঃখের বিষয়। আমার কথা কিন্তু কিছু তিতা তিতা লাগবো গো, আমি আনে গোর কাছের মানুষ, তিতা তিতা লাগলো আনের লোক আমার কোনো লেনদেন নাই, ঝগড়া নাই, কোনো হিংসা নাই, না আছে? আমিও বাঁচো না আমিও বাঁচি, সবে মিল্লা জান্নাত যায়, আশা এটা না? রাস্তা সবেরই একটা সিরাতাল কেডা মুস্তাফা কইলেন নাকি বুঝলাম না, কথা ভালো মতন কইছে গো, সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা ধরুন, সামনে গিয়ে দেখবেন জান্নাত। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেহেই তো আশা এড়াই, আমি কথা কর মুকসুদ এড়াই, বেহে বাঁচতাম। কারণ কোন দিন ডাক পড়ে যা জাল লাগে গা, এক সেকেন্ড সময় থাকবার দিত না। মেনিস মটেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরকম মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৌতরে বিশ্বাস করে। কথা কোন এরাও করে না। এরকম মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মরণ লাগবো এটা বিশ্বাস করে না। নাই কথা কোন? জীবন এরকম কেউ কইছে নাকি যে মই নমরু, মানে আমি মরতাম না, এরকম কেউ আছে? আজকে এমন পরিস্থিতি কেলে কে হইল, আজকে একটা দোয়া করলেও কবুল হয় না। আর দোষ হয় কিছু ইমাম সাহেবের, কই এই যে মসজিদে মসজিদে দোয়া হয় কে ওর দোয়া আর কবুল হয় না। কথা কোন কয় না নাই? রাও করুন যে কয় না নাই? আবেগ খাড়ান বিবেক খাড়ান, কবুল হয় না কে? জুমার মধ্যে দোয়া করে হুজুরে, আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও। আল্লাহ দোয়া কর যে ফসানো বেড়ে দেবে না মাঝি তোর লোক দায়িত্ব সুদ করবো রয়েছে এমন তো মত খুর। সুদের বিষয়ে বাস করতাম না, ডরার নেছে সুদের বিষয় করিও না আমি, বর্তমানে বাদ দিছি, এর মধ্যে আটকাইছি না মানে এলাকা সুদের বিষয়ে বাদ দিছি। হ্যাঁ সুদের বিষয়ে ওয়াজ করে আগে খালি গেছি, 10-12 জনে গাড়ি গেরিয়া ধরছে, গাড়ি গেরিয়া ধরিয়া খিরির মধ্যে এরম বা টোহাইতেছে, খিরি খুলতো, ড্রাইভারে খিরি খুলবার আমি কই খুলিস না, আমার কে আমি কইছি বয়ান সুদের আসিন, খুললো না, ড্রাইভারে কইছি খুললো না, বয়ান সুদের আসিন। পরে হালকা পাতলা করে খুলছে, খোলার পরে আমার হুজুর কোনো অসুবিধা নাই, মানে বয়ান সদর করছেন করুন, কিন্তু কেডা হিয়া হাই দিছে তার নামটা কয়ে যায়, কোন নাম কয়ে গেলে কেসকাল হইব না নাই? জোরে কোন হইব না নাই? তো কি ওয়াজ করবেন? ওয়াজ তো দিল খুললে করুন জানা। আনেগর মসজিদের ইমাম সাহেব যদি দিল খুললা কুনা তুললা সুদের বিষয় বয়ান করে, জুমাত আসরের নামাজ পড়াইতার বইলে আরো আনো রাও করে নাকি পড়াইতার বো আসরের নামাজ আয়া দেখো গাটি বাইরে, আয়া দেখো ইমামে গাটি বাইরে, তো ওয়াজ কি করবেন?
এত পাপ একটা মানুষ মদ খায় মসজিদে উঠবার চা যাইতেছে উঠবার দিবেন মানুষের মতন রাও করুন যে ওয়াজও বসুন বালা মতন দুইটা শিক্ষা করবার মসজিদে উঠবার দিবেন ক্যা বিরাট বড় অন্যায় করেছে মদ খাইছে মদ খাইছে তার জুতাটা বাড়িবেন মসজিদে উড়ো সুদখোর আগের কাতার বয়ে তাই রাও করে না দেখছ না ওয়াজ তো শৈল্য পড়তেছে হগলে টের পাইছি সুদখোর আগের কাতার বয়ে তাই বাবা দুইটা ফাও ধরছি অত ওয়াজের দরকার নাই দুইটা ফাও সাইন না কইছি কি করবেন এটা এত টাকা এই বিল্ডিংটা করবেন কি আমার আল্লাহ নেরে ছেড়ে দিছে মন রাখুন যে সামান্য একটা ফুসুরি আল্লাহ দেব এই ফুসুরিটার ভিতরে এনের বাড়ির বিড়া সারা করে আলবো যার নাম আল্লাহ সুবহানাল্লাহ কইলেন না আজকে এত অত্যাচার এত মোবাইলের মধ্যে দেখলে সময় মন মিজাজ সব নষ্ট হয়ে জানা কথা নষ্ট হয়ে জানা না না বাইঙ্গা ভাইটা করলো আমার কিছু তো বুঝু না আল্লাহ কো যা যাইতে থাক যা তোর যে নোগা শেষ হইব আমার হেন থেকে আরম্ভ হইব আর আমি আল্লাহ যেদিন হেন থেকে ধরবাম মনে রাখিস যে অস্তিত্ব রাখতাম না সুবহানাল্লাহ নে ভাগ্য কইলেন যে হ্যাঁ আনে বেড়িরে হুনাবে লাগে ভাগ্য সুবহানাল্লাহ কইন যে ওয়াজ শুনবার আসুন এত পয়েন্টে পয়েন্টে ওয়াজ করতেছি এরপর সুবহানাল্লাহ বারো না আরে পয়েন্টে যদি না ধরবার পান তাহলে আমি ওয়াজ শুনবার আসুন নাকি ও মানে আমি ব্যাঙ্গে ভাইতে ভালো মতন করলাম না প্রেজেন্স অফ মাইন্ড বুঝুন যাই না অন্য কোন যে বেড়া এরা কি মানুষ বেড়া বই শুন যা এবার ওয়াজ হইতো না ফুলাফানে যখন গুটনি ওরা এলা খারাপ পাইতেছ নাকি ওয়াজ এটা না না তা কাহিনী কই এটা কিছু কইলে খারাপ না ফুলাফানে গুটনি যখন ওরা সারতি তাহে হুতা যাইতি তাহে লেঙ্গুর দা বেরিয়ে 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 যাইতি তাহে পরে বহে লয়ে গেছে পরে এখন কি যাইতি তা কোনা বলে ওরাই আনতে বলতে বলতে মাশাআল্লাহ টাইনিকে গুটনিকে ৫০০০-এর আঘাত পাচ্ছে ফুলা মানে কত টানে আয়ো আয়ো পরে জনায় না পরে মাশাআল্লাহ বাড়ি ভাবিরে যে একটা টান দে জাগাত থাকে একেবারে বাঁশের চিবাদা হামায়া গুটনি সিরা বিরা আদা হুতা লইয়া আয়া পরে আয় কত গুটনি কোকল জাগাত থইছি কথা বোঝাবে হইতেছি মুসলমান কিন্তু আমরা একটু ঠিক হয়ে যাই বাবা আমরা একটু ঠিক হয়ে যাই দেশটা বেশি নাকি দেওনি কমায় দাও বহুত দরপর মারে আমরা একটু ঠিক হয়ে যাই কমায় দাও বেশটা রেবারটা কমায় দাও কথা বোঝা যায় না কথা বোঝা যায় না আজকে একটু আলোচনা করি সবসময় তো ওয়াজ করি একটু আলোচনা করি না বাবা দুঃখ লাগে আমরা একটু বালা হয়ে যাই লঞ্চেন আমরা এই জবানটার একটু ফাঁক বানায় লাই এই যে ১.৫ ইঞ্চি মুখটা যায় এটার একটু ফাঁক বানায় লাই দোয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল হবো কারণ এটা আমার কথা না আমার আল্লাহর কথা কইছে আল্লাহ কইছে ও দুউনি আস্তাজিব লাকুম তুই আমারে ডাক দে আল্লাহ কই তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ কইতেন না নাকি কারণ তুই ডাক তোর আমি বানাইছি তো ১.৫ ইঞ্চি মুখটা একটু বালা মতনে ডাকছেন মুসলমান এরুম হইছে ডাকটাও পারেন ডাক পারো জানেন এরম মানুষ আছে যে আমরা বহুতে আল্লাহ কইছে এটাও হয় না কি আনে কি শিক্ষা দেন বা কি কইয়াম আল্লাহ না আল্লাহ কারণ এর লফজে আল্লাহ আছে এর মুখ বইরা কওয়া লাগবে এর পুর আছে আল্লাহ আর বহুতে এবার ক আল্লাহ মানে হ্যাঁ 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 এরজন দাঁড়ালে ধরেছে হ্যাঁ আল্লাহ এবার নাকি শিখলেন কতটা কিবা আল্লাহ এটা মুখ বইরা লজ্জায় লজ্জা আল্লাহ মুখ বইরা কওয়া লাগবো পুর করে কওয়া লাগবো আর পৃথিবীর মধ্যে এর থেকে মজার ডাক আছে আরো ইন্দা আছে গো রাও করুন এর থেকে মজার ডাক আছে পয়রাকে দুঃখ পাইছুন তুই পরে যান চিত্তুয়ে ফরুন যাবাই ফরুন কি কমেন সে এনো একটু বাড়ায় আল্লাহ এনো হুদা আল্লাহ কয় না আল্লাহ গো এই লগে এই শব্দটা লাগাই দে হাসানা হাসানা নাই আল্লাহ গো হ্যাঁ আর একটু মহাব্বত করে আল্লাহর পরে এটা হইলো ও মায়া গো ও বাবা গো নাকি আনে করেন জানি কোনটা জীবনে কেউ কয় নাকি ও বাবি গো তিনটা এটা হ্যাঁ এই জন্যই জবানটারে পাক বানাই
মুখটারে যখন ভাগ বানায়াম তখন দুইটা হাত তুললে ডাক দেম, আল্লাহ কো ডাক দিতে দেরি, তোর দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করতাম না। কারণ আমি আল্লাহ বানাইছি তোরে মাফ করবার লাগিয়া, আমি তোরে বানাইছি জান্নাত দেওয়ার লাগিয়া। আর তুই বান্দা কই যাস? তুই আমারে তুই কারে প্রশংসা করস? তুই আমি তোরে বানাইলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, এত কিছু দিলাম রে যুবক। এ বান্দা তুই যখন আমারে তুই এক অন্য কেউ প্রশংসা করস তখন আমি আল্লাহ গুসা ওই। আমারও খারাপ লাগে, আমার এত খারাপ লাগে। আমি তোরে কি কষ্ট, তোরে কত সুন্দর করে বানাইলাম। আমি ইচ্ছা করলে তোরে এত সুন্দর করে বানাইছি, আমি ইচ্ছা করলে তোরে এই যে চোখটা যে দুইটা চোখ যে দিলাম, এই দুইটা চোখ যদি দুই ভাস আওয়ার 1.5 ব্যাটারি বানাই দিতাম পারলাম, কথা কোনো আসা না নাই। তোরে আমি এই আটটা কি সুন্দর করে আঙ্গুলটা দিছি, তোরে ইচ্ছা করলে আমি এই আতের আঙ্গুল একটা এরুম্বা দিলাম হলে তোরে দেখলে ডরাইতো। তোরে ইচ্ছা করলে আমি কি সুন্দর করে লাইন ধরে দাঁত বয়সি রে বান্দা, তোরে ইচ্ছা করলে আমি বাঘের মতন 5টা দাঁত দিয়ে দিতাম তোরে, যাতে কেউ দেখলে ডরায় যা। আমি তোরে এত সুন্দর করে বানাইছি বান্দা, তিল তিল করে বানাইছি বললে খালি না, আর এই মুখটারে ফাঁক রেখে দিছি মার ফেডের ভিতরে। ইচ্ছা করলে তোরে নাফাক পানিটা তোর মার মাসিকটারে তোর মুখ দা খাওয়াইতার তাম বান্দা, তোরে খাওয়াইছি না। মুখটারে পবিত্র রাখিয়া তোর মার নাবি আর তোর নাবির লগে একটা তার লাগায়া এই নাফাক পানিটা ফের দেয় আমি ফারসাল করে তোরে ডাঙ্গর করছি, মুখটারে ফাঁক রাখছি, তুই আমারে ডাকপাল লাগি। আর এখন দুনিয়াতে বুঝলে গেছ। বাস্তব একটা উদাহরণ দেওয়া ওয়াজ আরম্ভ করি। মাছ আনছুন এনের বেডি, এনের বেডির বগুলো মাছ আনছেন, বেডির কইছেন মাছটি কাটো, সাউন্ড দাও না। এই বুঝলাম না বিষয়, মানছে যাতে কমান ও না দিন জানা, সাউন্ড না দিন গেলে এটা কবজার দিন জানা হুজুর জাগাত না বয়তেছি দিন জানা বোধ হয়। ঠিক আছে, দিন না গেলে আর করবার না কিছু। যাওয়া আছে না সর্বনাশ করতেছে নাকি বুঝলাম না। হেডি চাউন আছে ওই গো চাউন ঘটনা হইলো বাচ্চা এনে মাছ এনে দিছুন, বাজারতে মাছ এনে দিছুন স্ত্রীরে, আনে পেঁয়াজ এনে দিছুন, 2-3টা সবজি আনছুন। আনের বেডি বই বই কাটতাছে আর হে বাড়ি দাদা যে মাছ আনে কি সুন্দর দেখা যায়, আনে মাছটি খালি ছোট ছোট আন। হেবারি দাদা যে পেঁয়াজ আনে কি মজা লাগে, আন্নে যে খালি ছোট ছোট, মানে বারে বারে আন্নের প্রশংসা তৈয়া প্রশংসা করতেছে এবারের দাদার। পরে আন্নের দেখুন যে রাগ উঠতেছে না কমতেছে, রাগের ঠেলা কতে বা তো হেবারি দাদা টেনকে নিয়ে বই ভোর গাজা কতক্ষণ কয় না নাই, কতক্ষণ কয় না নাই। 2-3টা প্রশংসা করার লগে লগে আন্নে বেডিরে বেদে আলতাছে। আর আমার আল্লাহ মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই যুবক কি ঠিক আছে, থ্যাংক ইউ। মানিক রায় 100 টাকা আমারে দিছে, আমার রাউহুন্যা সুরহুন্যা দিতেন, রাউহুন্যা যদি দিছে। হ্যাঁ ঠিক আছে, মানিক রায় আপনার মনের মুকসুদ পুরা করবে, আপনার মনের যেটা ভাষা। ঠিক আছে, দয়া করবে। ঠিক আছে, নিজে ভাই চলো উনি আগে। ঠিক আছে, এই জন্যই যুবক, এ কলিজা টুকরা যুবক শুনে রাখো, আমি তোমার পায়ে ধরে রে বাবা, কারণ তুমি যুবকের দাম কত, তুমি যুবকের সম্মান কত, তুমি যুবকের ইজ্জত কত তুমি জানো না। মুসলমান ভাইয়ের আমার, তুমি যুবক ডাক দিতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এ কলজার টুকরা যুবক, কখনো সময় আছে বাবা, তুমি একটু সিজদা দাও আমার আল্লাহরে। আমি তোমারে কয়ে যেতেছি যুবক, তোমার যা লাগে তুমি ছায়া দেহ, নিবিড়ে গোপনে আল্লাহটা ছায়া দেহ, তোমার কি লাগে। মুসলমান ভাই জান আমার, আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গো,
দোয়া করলেও দোয়া কবল হয় না, এমন জামানা কিন্তু আসছিল কার জানেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। কথাটা ভালো করে বুঝবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আমার আল্লাহ এমন ভাবে নারাজ হয়ে গেছিল, আল্লাহ নারাজ হয়ে যাওয়ার পর মেঘ বৃষ্টি সব আল্লাহ বন্ধ করে দিছে, মাটিগুলি তামা তামা হয়ে গেছে, জমিনগুলি বাবা তামা তামা হয়ে গেছে। মূসা নবীরও উম্মত ছিল, যেমন আমরা নাকি বিশ্ব নবীর উম্মত, মূসা নবীর তেমন ভাবে আপনার মতন আমার মতন উম্মত ছিল। ওগো ভাইজান রে, দাদারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উম্মত মূসা নবীর কাছে গিয়ে বলছিলেন কি জানেননি? এমন ভাবে মূসা নবীর কাছে গিয়ে বলছিলেন, ওগো নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। বলে কি দোয়া করব? বলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে একটু জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেয়। মূসা নবীর ওই উম্মত, হাজার হাজার উম্মত থেকে মূসা নবীরে কগো নবী মূসা, আনি একটু আল্লাহরে কইতো মেঘ বৃষ্টি দিত। কলে কি মাটি দুফাউরা হুন জানা, ঠ্যাংরা হুন জানা, মাটি তামা তামা হয়ে যাইতেছে। হাজার হাজার উম্মত সামনে রাখিয়া মূসা নবী বাবা হাত তুলছেন আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন উদাহরণ। মূসা নবী হাত তুলিয়া ডাক দিছে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আল্লাহ জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেন। মূসা নবী আল্লাহরে কয় মেঘ বৃষ্টি দেন। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে ডাক দেয়া কয়, মূসা মেঘ বৃষ্টি দিব না। বলে কেন দিবেন না? আল্লাহ কয়, মূসা রে, হাজার হাজার উম্মত তোমার সামনে বওয়া আছে, হাজার হাজার উম্মত তোমার সামনে আছে, এই হাজার হাজার উম্মতের মাঝখানে তোমার একটা উম্মত বসা আছে জিনাখুর। ওগো নবী মূসা, এই জিনাখুর উম্মতটারে এই জায়গা থেকে সরাইয়া দাও, এই জিনাখুর উম্মতটারে এই মজলিস থেকে উঠাইয়া দাও। যদি এ চলে যা, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। কয়জন? একজন। তো মূসা নবী তো গরম নবী, জলিল কদর নবী, কিন্তু খুব গরম নবী। কিরম গরম? মূসা নবীর কাছে আইছেন মালাকাল মউত আজরাইল জান কবজ করবার। কি কবার? কই যে ওয়াজ শুনতেছে, আমি কোন ওয়াজের মাথা বুঝতেছে, আমি যে কই ওয়াজ করতেছি আমি বুঝতেছি না কিছু। এন একটু দু একটা যুবক খার রয়েছে, খারুই থাক, আমার দিকে চান। হেরা তো খারুই রয়েছে, খারুই থাকবা, আর না আমার দিকে ছেলে এটা করলে ওয়াজ হইব। বউ বউ বউ, তোমরা এই দোষ হইব কার বাকি? বউ বউ বউ। মূসা নবীর বগল মালাকাল মউত আইছে আজরাইল। আজরাইল রে চিনুন না? জোরে কোন চিনুন না? চিনে বলে, চিনে বলে। আমি কই আইছি ওয়াজ করবার আজকা, এরকম কাম তো আমি আল্লাহ, আমি এটা কিরম জায়গা তাইলে ওয়াজ করবার? আমি যে এসেছি বলে চিনে। আনের আসলে উশো আসুন, ও আসুন বেড়াইছুন, তুই জি গাইলাম আর কি। আজ ব্যক্তি মানছে কহ চিনি, বাপরে বাপরে। মানে কবে মোলাকাত হয়েছেন? হ্যাঁ, এলিকে উষোদা হন যে যেদিন দেখ খেলবান, হ্যাঁ দেখবান, দেখতেন না এরম না, যেদিন দেখ খেলবান এক সেকেন্ড সময় আর থাক পারবেন না, শেষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এক সেকেন্ড না শেষ। এলিকে আন্তাজি কন্যা যে চিনুন, কোন যে নামটা জানি। মুসলমান, মালাকাল মউত আজরাইল আইছে মূসা নবীর কাছে জান কবজ করবার। এমন বাবা রে, কেমন নবী, এমন জোরে থাপ্পড় একটা দিছে, চোখ কিতাব হয়েছে, চোখ বাকুরে আছে। সুবহানাল্লাহ কইতেন না? মালাকাল মউত চোখ ধরে লই আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ কই ভাড়াইলে আমারে? আমি গেছি তার জান আনবার, হ্যাঁ দোয়া আমারটা নেবার লাগে রেডি। সুবহানাল্লাহ কইতেন না? কলে সালাম দিছিলা আমার পয়গম্বর মূসা। আর ইতিহাস আছে আমার, সেদিকে যাবার দরকার নাই। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একজন জলিল কদর নবী। আর আল্লাহ কই বইছে যে মূসা, এ তো এত উম্মতের মধ্যে একটা না তোমার জিনাকুর উম্মত আছে, এটারে হরাই দাও, মেঘ দেন। মূসা নবী দোয়া ডাইরেক্ট শেষ করে দিছে। শেষ করে লগে লগে কই কেডা রে? জিনাকুর
যখন কইছে একটা জিনাকুর কেডা উঠ অন্য কোন যেটা জিনাকুর এর 16 একটা ধাক্কা লাগছে না নাই? জোরে কোন লাগছে না নাই? লাগছে। এই যে আমরা যে কইলাম লাগছে, আমরার মধ্যে যেটি মনে মনে আছে আমিও কম না, কথা কোন হাসা না নাই? মানে আমরার মধ্যে আছে না, না না আমি সব আল্লাহর ওলি লয়ে ওয়াজ করতেছি, না না আমরার মধ্যে নাই তো, আমি তো সব ওলি লয়ে বসি নো। আরে ভাই আমরার মধ্যে আছে। তো মুসা নবী যখন কইছে কেডারে জিনা করো, যেটা জিনা খবর এটা বইবে চিন্তা করে যদি উঠটা পড়ি, যদি খালি উঠটা পড়ি তাহলে কেউ আর জানবার বাকি থাকতো না, আজকে আমারে বালা করেই চিনবো। ওগো মুসলমান, বান্দারা টেনশনের মধ্যে পড়ে গেছে, বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করব? বসে বসে চিন্তার মধ্যে পড়ছে, হারে এখন যদি আমি উঠে দাঁড়ায়া যাই সব মানুষ আমারে চিনে ফেলবে, আমি জিনাখুর। হাসানা কথা কোন হাসানা নাই? সবাই জানি নালবো আমি কি জিনাখুর। বইবে চিন্তা করতেছে, মুসা নবীর কথা মানে উঠলে চিন নালবো। আর যদি উঠটা না যায় মেঘ দিত না, টেনশন মাথা ঢুকছে না নাই? একটু রাও করো বেড়া, ঢুকছে না? আর যদি বৈশা বৈশা কান্দি, মনে মনে ভাবতেছে যদি বয়ে বয়ে কান্দি তাহলে সব মানুষ দেখবো কি ওই কান্দে না, আমি আল্লাহ কান্দি বে। যদি খবর কইয়া বয়ে তাই কেউ কান্দে না, তুই কান্দাস মেঘ, তুই কান্দাস কে, তুই মেঘ। কথা কোন সন্দেহ হতো না নাই? কিছু জায়গা কানলেও তো দোষ। কান্দাটা 2-3 ধরনের আছে, আনারা দেখছুন না নাই? আর আনারা দেখতে নাকি কান্দা 2-3 ধরনের। একটা কান্দা আছে বয়ে রয়েছে, কোনো কথা নাই বাতা নাই, ভিতরে কুটতেলতাছে কান্দা, হাসা ভিতরে থুমদের ধরছে আহ। আরেকটা আছে শব্দ নাই, চোখ দেখা নিজের ডালিমের রসের মতন বায়া বায়া পড়ছে। আরেকটা আছে তার কান্দা দেখে আইনে কানবান, হের চোখ এক ফোড়া নাই। কথা কই না কে? আমি এই দুধের না, আমি একটা কান্দার ফালাত পড়ছিলাম, 12-10 পিস জিগি রয়েছে নতুন বাড়িতে আমার নিচে দোয়া করবার। তো সবাই তো একটা আফিতে দেয় বলবলি হুজুরে নেই নিচে দোয়া করবার, তো দোয়া ধরছি। 12-10 পিস জিগিরের মধ্যে দোয়াটা কিন্তু ধরে যায় বাতি নিমায়া ধরে না, কিবা ধরে জানি আনে করিন কিবা ধরে যায় 5 দা বাদে জ্বালায়া ধরে বোধ হয়, বাতি নিমায়া ধরছে বুঝছেন না? তা আমার লোক দেখটা যে বইছে বইয়া হাইরা কি কান্দুন যা দোয়া ধরিয়া কথা করে কান্দুন যা আর দিল্লা নরম লাগে আল্লাহর, মানে বহুত কিছু ডরার লাগে। তা আমি দোয়া ধরিয়া ভাবছি আছে দোয়া ধরি, আমার লোক দা হইলার থেকে হ্যাঁ কান্দা শুরু করছে। এই যে কান্দাছে আন্দা গুন্দা কান্দা গুন, হ্যাঁ কান্দা দেখা আমি কিছু কইবারও হয় না, রাব্বানা কর আগে হ্যাঁ কান্দা দেয়, এরকম একটা পরিস্থিতি আর কি। পরে হ্যাঁ কান্দা দেখে হাসাই করে আমার কান্দায় আসছে। একটা মানুষ অতিরিক্ত কানের গুড়ির কানলে চোখের পানি আয় না, তো হের কান্দা দেখে আমার কান্দায় বসছে। তার কান্দার মডেলটা আবার থের থেরানি বুঝুন মানে করে মারছে যায়, খুব ভালো একটা কানছে আম্বো কানছি। তো বেশি সময় কানলে কিন্তু দোয়া শেষ করার পরে 1-2 মিনিট লাগে, চোখ মুছে ফেডা ফুসে এটা করে হেডা করে, হাসে না না নাই, হাসে না নাই? তা আমি যখন কইছি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেড়া লাইট জ্বালাই দিছে, হ্যাঁ বগলতে ক বাতলে আন বাতলে আন বাতলে আন। আমি ছায়া করি কি এত সময় কানলো, লগে লগে বাতলে আন ছায়া দেখি এক ফোঁড়া পানি নাই। আমি কইলাম এই এবার ছায়া কইলাম কিলো এতন বড় কানলা, হুজুর সব মুহে কান যাচ্ছি। হ্যাঁ বলে সব মুহে শোয়াইছে। মনে রাখুন যে মসজিদের মধ্যে এরম দিয়ে একজন মুক্তাদি আছে, তার কান্দার ফেসে ইমাম সাহেব রাব্বানা কইবারই না। ইমাম সাহেব হগলে কইবার লইছে রাব্বানা, হ্যাঁ 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 5 দাজা লাগাইছে। ইমাম সাহেব রাব্বানা থইয়া বাদে কোনটা জানি কইছিলাম লেগে থুম ধরে তাই যায় কান্দা লোকে। এরম পরিবেশ হয় না বোধ হয় না, হয় না না নাই? মুসলমান ভাইয়ের আমার, কান্দারও কয়েকটা ধরন আছে গো, কান্দা কয়েকটা সিস্টেম আছে। এইবার যে বান্দাটা জিনা করছেন তার মধ্যে পরে 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 চিন্তা করতে 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 বাবা চিন্তা করতেছে কি করি, উঠলে চিনে ফেলবে, না উঠলে মেঘ বৃষ্টি হবে না। কিলো ও টুফিলা ভাই তাই যান আমারে কইয়া যান, ক্লাসের থেকে গছরে দৌড় মারলেন। এবার না উঠতে জানেন ঠিক আছে, আঙ্গুল দেখেন, এক আঙ্গুল দেখেন,
মানে বাইরে যাবেন, 2 আঙ্গুল দেখেন 2 নম্বর যাবেন, 3 আঙ্গুল দেখাবেন বিড়ি খাবেন গিয়া, একটা করবেন তো মোটামুটি। আধ দেখাইবেন আমি যাই নালবা মানে বাদ যাবেন গিয়া, মানে কোনো অসুবিধা নাই, এবার আধ দেখান বাদ যাবেন গিয়া। একবার আধ দেখাইতেছে, আধ দেখাইছে না যাইতেছে, আমি কইছি ও চাচা কারণ কই যান গিয়া, না না যাই বোন না বেড়া যাইতে আছে, আমি আতো লাইট আছে এটা থই যান। বেড়া এবার তাই তুই করে এক স্যার একটা লাইট দিতে বেড়া যাইতেছে, আমি ভাবছি যে বেড়া ঘুরে আইবো, স্যার কইছে ওই লাইট সামলাই রেখো, বেড়া আইলে আবার ঘুরে দিয়ে দিব। স্যারা কো না হুজুর হইলে আমার বাপ লাগে। আমি কই বেড়ার আন্তাসটা লাইটটা কই থুয়ে যান লাগে, হ্যাঁ হয়ে গেছে না নাই, হ্যাঁ এরম জায়গাত লাইট থয়ে গেছে, বেড়া জানে হুজুর আমি যাইতেছি, আইতাম না লাইট যাইবো, বুঝছুন? এলাকা গছরে উড়ুন না যে কইয়া উড়ুন। অসুবিধা হইতেছে কি? অসুবিধা হলে কোন ছেড়ে দেই, তাহলে আধা ঘন্টা চলুক। মুসলমান ভাইয়ের আমার, চিন্তার মধ্যে যখন বান্দা পড়ে গেল, এবার মনে মনে কি কইলো জানেননি? আল্লাহর নবী তো এইভাবে, আল্লাহর নবী মুসা এইভাবে তাকায় রয়েছে, কি রে কেউ তো উড়ে না, কেউ তো উড়ে না। হঠাৎ করে যে বান্দারা জিনা কর, বান্দারা বাবা দিলে 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 একটা কান্না কানছে, দিলে দিলে তিনি কানতেছেন আর বলতেছেন আল্লাহ ও মালিক আমার আল্লাহ, মানছি আমি জিনা কর। বান্দা নিজেরে নিজে কয় মানছি আমি জিনা কর, কিন্তু আমি যে জিনা করছি গো দুনিয়ার কোনো মানুষে জানে না গো আল্লাহ। ও মালিক মানছি আমি ভাব করছি জিনা করছি, দুনিয়ার কোনো মানুষে জানে না গো আল্লাহ, তুমি তো আল্লাহ খালি জানো। আল্লাহ আমি আর জীবনে জিনা করব না, এত মানুষের সামনে তুমি আমার শরম দিও না গো আল্লাহ। আল্লাহ আমি আর জিনা করব না। আমার আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে, লগে লগে মেঘ। খালি এতটুক কইছে যে আল্লাহ আমি জিনা যে করছি কেউ তো জানে না, তুমি হেন জানো, এত মানুষের সামনে আমার শরম দিবা, আমার মাফ করে দেও। আল্লাহ কো মাফ করে দেয়, লগে লগে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করছে। মুসা নবীর রাগ উঠে উঠছে। কি কোয়া আছেন মনে আছে না নাই? কি কথা আমি রাগই করে না, ওয়াস মে থালাই থয়ে যাই গিয়া, হ্যাঁ করাই আমার ওয়াস হুনাই আমরা আনি আনি করে লইবেন যার যেটা যার জি, আধা ঘন্টা রাও করবো, রাও করুন, রাও না করলে ওয়াস মজা লাগে। এটা করুন কি, বাংলাদেশ যায়, ঢাকা যায়, কত দূর দূরাফে যায়, ত্রিপুরা, হাইরে এই বছরটা কত বড় বড় প্রোগ্রাম করছি। এরপরে বাড়ি বুগুলো এক দুটা রাহি যে কেলে জানুন, এটাও একটা মহাব্বত রাহি যায়। দেশের মানুষ যুবকরা যদি, হ্যাঁ কথাটা হাসানা নাই, বহুত যুবক কলজার টুকরা যুবক আমার পাগলা, আমার অত্যন্ত বালাফা, দিল দে বালাফা, বালাফা না নাই কথা কোন যুবক যা কিরম বালাফা এটা বোঝাই এম কি বাইনে রে। আরে ফ্লাইট দিয়ে যাইতেছি, যুবক একটা চিন্না হে সামনের সিট ফালায় দা তুইয়া, আমার একটু সিটটা ফাঁসে পড়ছে, হ্যাঁ হেন থেকে আয়া আমি মাধ্যে বসি, আমার লগে ইন্দে একটা হ্যাঁ হেন থেকে আয়া হাইরে আমার এই লগের ডারে কি কথা কইয়া মিলাইয়া হে নুনে বয়া, হে আমার লগে বয়া ক হুজুর আনে বুলবুলি হুজুর, মানে ওনার ডরাইতেছি, ফ্লাইটের ভিতরে ডরও করে। তো আমি কইছি জি, আশি খুশি করে আমারে যাই আইতেছে, 800 টাকার খাওয়াই আছে। প্লেটের মধ্যে অল্প অল্প বস্তু কিন্তু দাম বেশি, এর খাওয়া দেখ কেমন মনে কই এটা উইটা যেত গা, আরো 800 1600 হইতো, সারাটা রাস্তা আমার ক্লিয়ার হয়ে যেত। তখন বুঝলাম এই ফ্লাইটের ভিতরেও আমার সিনে মুসলমান আমি হইবরের কিন্তু মনে রাখুন যে 5 পয়সার দাম নাই। আজকে এই সিনা কি করা, আজকে এই সিনা কি করা, যুবকরা বালা পাওয়া, মুরব্বীরা বালা পাওয়া, দেশে বিদেশে বালা পাওয়া, অবদান হলো আমার আল্লাহর কালামের। আমার কি আছে, আমি হইবুর রহমানের কিচ্ছু নাই, মাত্র আমার দাম আল্লাহ যদি বাড়াইছে, আমার যদি বালাবা আল্লাহর কোরআন শরীফের খাতিরে। এই জমিনের মধ্যে যারাই কোরআন মানছে, যারাই কোরআন মোতাবেক চলছে, এদের দাম বাড়ছে না কমছে? বাড়ছে, আল্লাহ বাড়াই দিছে, এটা মন রাখবেন। আর কিন্তু একটা দুঃখ, এই মজলিসের মধ্যে এরকম যুবক আছে এই আল্লাহর কালামটা কোরআন শরীফটা ওহন পর্যন্ত সাইন নাও দেখছেন, দৌড়েও দেখছে না। কারণ দৌড়বো কিবা, হ্যাঁ কায়দা পড়তে বলে বাকসিন মাদ্রাসাতে সবাই থেকে বাকছে, সবাই পড়তে বলা যে কায়দা পড়ছেন যে হুজুরে 2 বাড়ি দিয়েছেন যে হুজুরের মুখ করে যে বাকসিন আসবেন তো আর দেখা নাই, হ্যাঁ কোরআন শরীফ ধরছে। এই তুমি কোরআন শরীফ পড়া জানো না, অজু বানায় কোরআন শরীফ বো হলো
আদর করো, দয়া করো, মোহাব্বত করো, দরকার হলে মাটা তো একটু সময়ের লাগিয়া। আল্লাহ কো দরনেওয়ালা পরনেওয়ালা সমান সমান সব। এটা আমার আল্লাহর কালাম, একটু মাইন্না দেখো না, তোমার দাম আল্লাহ অটোমেটিক বাড়ায় দিবে। মসজিদের একটা ইমাম সাহেবের কি দাম আছে, ইমামের দাম বাড়ছে, সারা মানুষ পিসের মধ্যে খাড়িয়ে তাই এক ইমামের পাশে ইমাম সাহেবের সামনে গিয়ে খাড়ে রয়েছে। এটা ইমামের খাতিরে না, কোরআনের খাতিরে ইমাম সাহেব খাড়ে রয়েছে। কোরআনের দাম কি পাইছুন? আন্যগর বাড়ির বেডটা নেয়, মানা সিনাটা বেশি করে, বেড়া নেয় না বেডটা নেয় না, কি করি রাউজা করে না মানা সিনা যে করে, এটা বেড়া নেয় বেশি করে না বেডটা নেয়? আন্তাজি মাইনালা বেটেনের মানার কিন্তু ডং নাই। দেখুন জানি এটা বেটেনে যে মানে স্যারার একটু অসুখ হয়েছে, ট্যাবলেট টুবলেট খাওয়াইলো না, খালি সারা খালি 2-3টা লারা মারছে, 10টা হুজুর মেনেছে। এর মনে নাই? এই যে একটা কথা কই, এটা মাইন্ড করুন না যে আমি বুঝাইবার লাগে কইতেছি, আর মাইন্ড করুন না যাবার যে জীবনে কোনো এলাকার মধ্যে শুনছুন যে একটা বেডিয়ে ফুতের অসুখ দেখিয়া এই ফুতের অসুখটা বালা হইবার লাগিয়া এই 10টা মাস্টরে দাওয়াত দিছে? আনে করেন দেয় বুধই যে মাস্টার কি মানুষ না? মানুষ, কিন্তু মাস্টারের দাওয়াত দেয় না। বেডি মানার লগে লগে হুজুরে খাওয়াইয়াম, মসজিদের ইমাম সাহেবরে খাওয়াইয়াম। তার মানে বোঝা গেল আন্যের বাড়ির মুরুক আমরার লাগে ওয়াজিব। কথা কোন হাসা না নাই? মন রাউন যেটা হুজুরের দাম না, হুজুরে খাওয়া না, কুরআন শরীফের খাতিরে হুজুরে খা। কথাটা বলছুন? হয়তো এনে বাচ্চা গেছুন, আগেকার মতন হুজুর কম না হন, হুজুর পায় না, হাতের মাথা ফায়ালান দিকে হুজুর। একটা জামানা আছেন হুজুর বিষয় পাইছে না, দাওয়াত লয়ে ঘুরছে। কথা বেশি কইলতাছি, মুরব্বীরা টের পাইছো না? মুরব্বী যারা আসুন, একটা জামানা আছেন 10 বাড়িতে হুজুরে খান লাগছে। হাসা কথাটা রাও করে না, হাসা। ওহন তো হাতের গাড়ের মারে বাপরে হুজুর দাড়ি দেখলেও না খাওয়াই আছে, বাপসে ইলেই হুজুর। হ্যাঁ, বেডি যে মানছিন, বেডি যে কোন জমানাত মানছিন হুজুর ফানা, রাস্তাটা খালি দেখছে বেটার দাড়ি আর টুপি, এই বেটারে টাইম না লয়ে গেছে। আমার বেডি 6 মাস ধরে হুজুর মানছে, হুজুর ফাইনা বিছায়া এ মনে মনে আমি তো হুজুর না, টাইনা লয়ে জন যাইতেছে, কলে না আন্য 2-3টা ভাত কানে ও খিদাও লাগছে, হুজুর সাজ্জা খায়ালাই। বাড়ে গরম বয়স হয়ে গেছে ভাতের লাগে, বেডিরে জিগা বানেছা কি রানছ? কলে ডাল, করে ডাল দিয়ে খাওয়ায়া কাট করো, হুজুর ধরে লইছি। 10-12 জন মানুষের ভাত রান দেহাইরা সইরা ভুইরা ভাত লইয়া এই বেটার বগল গেছে, হুজুরের বগল গিয়া হুজুর আসসালামু আলাইকুম, এই যে ভাত থইয়া গেছে ডালের লেগিয়া, ডাল লইয়া আয়া দেহে ভাত একটাও নাই। ডাল থইয়া আবার গেছে ভাতের লাগিয়া, ভাত না দেহে ডাল নাই। 2-3 বার যখন এইভাবে আনিগুনি করে, তখন বেরিয়ে জিগা কি গো, আমি তো হুজুর একজন মানছিলাম, হন কয়জনে খা? কয়জনে খা? জোরে কোন কয়জনে খা? খাইতেছ তো একজনে, কিন্তু বারে বারে জানি গুনি করে ভাত বইরে লয়ে যা নাই, ডাল বইরে লয়ে যা নাই। তো বেড়ে জিগা কয়জনে খা? বেড়াম ডালের বাড়িটা থেনাটা থয়ে কখনো কয়জনে খা? দুঃখ তো আমার এটা না, আমার দুঃখ হইলো এই যে আনিগুনি করি, ডাল আর ভাত একানো করা হয় না। আনিগুনি কি আমি কম করতেছি? ভাত আর ডাল একানো করবারই হয় না। রাগের ঠেলা ডালের বাড়ি থইয়া গে হুজুরে বলে গে আসসালামু আলাইকুম। হুজুর কই যাইবা? হুজুরে শুনছি এই বস্তির মধ্যে বলে একটা ডাক্তার বার হয়েছে, এই ডাক্তার বগুলো যাইতাম। এই বেড়া বেমার কি আনের? কারণ যে বেড়া 5-6 বার ভাত 5-6টা ভাত খাইছে, এই বেড়ার কি বেমার এটা জিজ্ঞাসা লাগতো না? হুজুর বেমার। বেড়া আমার মোহনা রুচি কম। যখন বেড়া কইছে যে আমার মোহ রুচি কম, এই বেড়া কই না লিল্লাহ হুজুর চিকিৎসা করে এই রাস্তা দাঁড় না যায়, কারণ আনের যে গতি খারাপ আনে আমারও খেয়াল ভাই। তো একটা জামানা আছি, অহনার জামানাটা বিরাট ভাগ্যতার জামানা। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি বাবা হুজুরের দাম নাই, কিন্তু দাম বাড়াইছে কে? আল্লাহ কোরআন শরীফের খাতিরে। মুসলমান ভাইয়ের আমার, লম্বা আলোচনা হয়ে যাইবে, আমি লম্বার দিকে যাইব না, সংক্ষেপের ভিতরে আমার আলোচনাটা শেষ করে দিব। ওগো মুসলমান, আর একটা দাম কেন বাড়ছে কিভাবে জানেননি? আপনার আমার দাম বাড়ারও কারণ আছে, আপনার আমার সম্মান বাড়ারও কারণ আছে, আপনার আমার মর্যাদাটা বাড়ার কারণ আছে। কেন বলতেছি জানেননি? আপনার আমার দাম গো, কেমন দাম গো? আপনার আমার মতন উম্মত হওয়ার জন্য, আপনার আমার মতন উম্মতটা হওয়ার জন্য অন্য নবীগণের দোয়া করছে আল্লাহর কাছে। কথা
বুঝুন যে আন্যের মতন আমার মতন উম্মত হইবার লাগিয়া অন্য নবী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কে আর যে নবী আমারে বানাইছো, কল কিয়া কো আখেরি নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ কইল না, ওয়াজ বুঝিন এত বাঙ্গায়া মুমি সিংহা ওয়াজ করতাছি আমি। আর নাকি নবীর আখেরি নবীর কি একটু জোরে কোন, আমরা কি উম্মত। সাউন্ড জায়গা তোলতা নাকি, একটু দিন একটু দিন একটু দিন, বাকি ঠিক আছে তো, কথা বুঝতাছুন ও মুসলমান, কথা বুঝবার চেষ্টা করুন। আমি নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, আর অন্য নবী আল্লাহরে কইছে আল্লাহ কে নবী বানাইছো। কি কথাটা কত উজুনি কথা, আখেরি নবীর উম্মত বানায় পড়াও। সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। পরে একজন নবীর দোয়া কিন্তু কবুল করেছে, অন্য নবীটা করছে না, একজন নবী, এটা হলো আইনের আর আমার আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করছে। লাগি আল্লাহ প্রথম আকাশের মধ্যে উড়াইয়া নিছে গা নবীর উম্মত বানায়া পাঠাইবো আখেরি নবীর উম্মত। আর আমি আইনে ও মুসলমান কোনদিন দোয়া করলাম না বিনা দরখাস্ত আখেরি নবীর উম্মত বানায় আল্লাহ পাঠাইছে, জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আইনের আর আমার কপাল ভালো না খারাপ? এই জন্যই বলতেছে রে বাবা, শ্রেষ্ঠ নবীর উম্মত, দামি নবীর উম্মত, আফজল নবীর উম্মত, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। কেমন দামি নবী আমার, আজকে ওই নবীর উম্মত হওয়ার পর বাবা নবীর মহব্বত নাই, ওই নবীর উম্মত হওয়ার পর নবীর ভালোবাসা নাই, ওই নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নত নাই। খারাপ পাইবেন না, আপনি মাইন্ড করবেন না, আর করলে করেন, খারাপ পাইলে আমার কিচ্ছু আয় যায় না, কারণ আমি বাবা হক কথাই বলতেছি। এই ফিতনার জামানার মধ্যে রে বাবা একটা সুন্নত যদি কোনো মানুষে জিন্দা করে, আমার আল্লাহ কয় 100 শহীদের সব তার আমল নামায় হয়ে যায়। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে 100 শহীদের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। আর এরকম মানুষ আছে পাওয়ার আঙ্গুল থেকে মাথা পর্যন্ত একটা সুন্নত না, বেশি কইতাছি কথা, একটা সুন্নত না। কি ওয়াজ করাম কোন নবীর চরিত্র নাই, আখেরি নবী কেমন নবী আমার, ধৈর্য, আহারে নবীর ধৈর্যর মতন আপনার আমার ভিতরে নাই। আছে ধৈর্য আছে, বাবার একটু ধুলা কথা লইয়া হেরে দেখবেন বেডির লগে রাগ করে বেডির তো সারে সারে বেডির মারেও সারে দেয়, কথা কই না হাসানা নাই। মুহের ভাষা এত খারাপ, রাস্তা দা একটা জানে মুহের ভাষা, যাও একজনের নমাজের দাওয়াত দেবার গেলেও তারে দাঁড়ালে ধরে। আর এই বেটার বউলো গেছেন সারা নামাজ পড়ে না, সারা সুন্দর করেন বাবা আয়ো মসজিদে যাও না, সারা দেখা কত ওর মতন কবি সে এটা করে নামাজ পড়াস না, এমন কিছু ভাষা ব্যবহার করে সারা মনে মনে অল্প আগ গেখত কেমন হয়ে যাবো, তোর কথা বলতাম না, কথা কোন হাসানা নাই। প্রত্যেকটা ভাষাত কিন্তু এরকম খারাপ পাই না, যে ভাষা ঠিক করুন, মুহের ভাষা যেটা এটা বিরাট বড় জিনিস তো মুসলমান ভাইয়ের আমারও। কারণ কয়দিন নামাজের দাওয়াত দিছেন আপনার ছেলেকে, কত নম্বরের বাপ, কয়দিন দিছেন ছেলেকে দাওয়াত, কারণ বাবা কেউই দিছেন না, খারাপ পাইবেন না। আপনি সিল্লাত গেছেন, খারাপ পান না, আপনি সিল্লাত গেছেন, সিল্লাত গে মানুষের বাড়ির ফুতানরে দাওয়াত দেন, ঠিক আছে দেন, কিন্তু নিজের বাড়ির ছেলে 8টায় 9টায় শুয়ে থাকে। হাসা গো রাও করুন, হাসা না ঘরের ছেলেরা 8টা 9টায় হইতে থাকে, মানুষের ছেলেরা এখন হ্যাঁ বদমাস নমস পড়স না, এই ছেলে মনে মনে বাড়িটা ডি করো গো, কথা কোন হাসা। অন কই তারবেন হুজুর আমার ছেলে পড়ে না, আইনের ভাষা ঠিক না, পড়তো কিবা। ঘরের দরজার সামনে গেছেন, ফজরের টাইমে ঘরের দরজার সামনে গিয়া যদি বাবা নিজের আপন ছেলেরে 10-12 বছর 15 বছর 25 বছর বিয়া শাদী করছে না, এমন ছেলেরে যদি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি বাহেকে ডাক দেয়, বাবা ও আমার বাবা, ও আমার আব্বা, ও আমার ময়না, ও আমার সান, আব্বা আব্বা ও বাবা ময়না সান কুলি, এটা তো আদর না, ইয়া না না আদরটাকে আনি করে বেলে কইতে পারে, আমি যেটি যে কইতে না আমরা এটা না, আমরা ডাক হইলো ওই ফাড়া না, এটা ওইবার ভা না, মানে আদরের ডাক তো এইটাই, আমি মমিষি গানের মমিষি আদরের ডাক এটি না, কথা এটি না। এরুম্বা যদি কেউই ঘরের দরজার মধ্যে দাগ খারুইয়া যদি ডাক দে আব্বা বাবা ময়না সান, কোন ছেঁড়া হইতে থাকবো একটা বাপ খারো,
আমার মনটা দিলটা ক সেরা যদি হুন্না লাজে হারে আমার বাহে ডাহে কিবা আর যদি ঘরের দরজা খোলা পাইন তাহলে ঘরের মধ্যে হামাইয়া বিয়া শাদি করা না থাকলে বগুলো বইয়া গাড়ির তলটা আটটা দেয়া কপালের মধ্যে একটা সুমা খাইয়া বাহে যদি একটা সুমা খাইয়া কো আব্বা ও আমার সান আয়ো বাবা ওড়ো আরে হিনি করতেছুন কে জানুন জাহান্নামের আগুন থেকে সেরাটারে বাঁচাইবার লাগিয়া সুবহানাল্লাহ কইতেন না এহিনি যে করতেছুন এটার পিছনে কি জাহান্নামের আগুন থেকে সেরাটারে বাঁচাইবার লাগে জানে করতেছুন আনে বহু আড্ডা কোন এই সেরা নামাজ পড়বো না নাই জোরে কোনা পড়বো না নাই করছুন কে ওই কবর যাইলো করছুন না তবে না করেছুন না কবর যাইল ফেরেশতারা জিগাবো কত নম্বরের বাপ জানে বুঝছুন সেরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে আনে পারছুন না কিন্তু এই সেরা যেদিন কামাই সুতো যা কেরালা তাহে তখন কিন্তু আনে ফোন মেরে সেরার লগে যে ব্যবহারটা করুন এই ব্যবহারটার দিকে আর লক্ষ্য করুন যে এই টাইমে ব্যবহার করে বাবা তুমি কবে আইবা তুমি না আইলে আমার ঈদ হইতো না কি মজার মজার ডাকটি দে টেয়া 20,000-এর লাগে হুদাই তা করে টেহার লাগে এটা করে কে হেদিন কইতারুন না ও আব্বাস আলী টেহা দিবি না গায়রা থয়াম পাইবেন তা 10-20,000 টেহাল লাগিয়াছে এই মিষ্টি মিষ্টি ডাক দিলাল আমার আল্লাহ কো বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগা তোর মুখটার মধ্যে মিডা ডাকাইলো না তোর মুখটার মধ্যে বালা ডাকাইলো না তুই কবর আয়ালো কত লম্বরের বাপ তোর হেন গায়রা থয়াম ওয়াজ কিন্তু ডাইরেক্ট কইতাছে অসুবিধা হইতাছে ওইলে ওগো আমার ওইব কি হাসাড়া কইতাছি আমি কারণ আমরা ডাক দেই দুই একজনে বাপ ঘরের দরজার মধ্যে গাড়া হয় ওই কই গেছতি সারা রাত চুরি করবার ওঠ দরজা ভেঙে তোর গাইরা মানে কি একটা অবস্থা আরম্ভ করে দিছে ক্যা আরে ভাষা এত খারাপ ক্যা বাপ হয়ে গেছে কামাই হয়ে গেছে 4-5টা ফুট কেরালা তাহে দেখে তার বাহাদুরি কি ফুটের চুক্তি লইছে হে ফুটেল যে চা খাইতেছে মানুষের জায়গায় এত চা খাসকে আগের দিন পাইছ 4টা কেরালা তাহে আর একটা ওইব হেডারও পড়াই দেয় হ্যাঁ অর্ডারও মান্য আছে তামসা পাইছো ওইব যে হেডারও মান্য আছে হ্যাঁ মুসলমান কি খারাপ পাইতে শুনি কি আমার কথা क्या আনে ব্যবহার করুন আনে ফুতের লগে বালা ব্যবহার করুন আনের ফুতের লগে মিষ্টি মিষ্টি ব্যবহার করুন আমি কই 100-র মধ্যে বাহে যদি খালি ফুতানের লগে বালা ব্যবহার আরম্ভ করে দেয় আরে ডাঙ্গর হইছে ফুটটারে কোনোদিন ধরেই না বহলো ফানজাদা ধরুন সুমা খান গলাগলি ধরুন আমার মনে এটা আমার সান এটা ইরু মা দূর করলে আয় বাবা আত ধরে লই আব্বা আয় ফানজাবি লট্টু বিল আয় বাবা নসরি ইস সেরা কব কি রে আমার বাহে কি বা ডাহে হাসানা কথা কোন হাসানা নাই সেরা নমস্কার করবো হ্যাঁ হইতে তাই 8টা হে 9টা হইতে তাই 8টা হইতে তাই শরম না এটা 8টা 9টা হইতে তাই আল্লাহর হুকুম তো সাল্লানি শেষ করলানি বাড়ির মধ্যে 4-5টা ফুত আছে কলেজে পড়ে 2-3টা সেরেন আছে বিয়ে পড়ে 2-3টা ফুতের বউ এই ফুতেনে বউন্ডের মানুষের জিগানা এই তোর হোর কিরম জিগানা গো জিগানা নাই ওখানে বেডি কি কইব বেডি তো আইনের সামনে কই আমার হোর আব্বা আব্বা মানে আব্বা আব্বা করে আউলে যদি জিজ্ঞাস আমার হোর কেউ লোক কইতে আমার হোর না 8টা 9টার সময় না ঘুমের থেকে উঠে এটা হোর এটা একটা আস্তা ফাড়া এটা হোর হোর কারে ক যে আমার হোর হলে হোর আরে আমার হোরটা ফজরের টাইমে ঠান্ডার মধ্যে উঠে আমি গরম পানি করে দিই ওজুজে বানায় নমাজ পড়ে আল্লাহর এত ইবাদত করে আল্লাহ ক হইনা রাখ রে বান্দা তুই কবর আইতে দেরি জান্নাতে বিছনা তোরে দিতে দেরি করতাম না কারণ তুই কি পাইলি আর আমরার মধ্যে কিছু বুড়া আছে দাঁত দুধ পইরা গেছে শেষ হইয়া ওখানে যাইবার পত হ্যাঁ রে মাশাল্লাহ 4 ফুটে মিলাইয়া টেয়া 5,000 সিলাত পড়াই দিছে তোর জানে না খুশি মানুষের লোক আর আমার দেহ 5,000 টাকা দিছে আমার 4 ফুটে আমি সিলাত যাইতাম বিরাট খুশি না এত খুশি হবার দরকার নাই বাইর যে কাশু নেলিগে পড়াই দিছে বাড়িতে কাশের জ্বালা একটা ঘুমাইতারে না সারা রাত বক্কর বক্কর মারতেই তাহে যে সারা রাত বই বুদ্ধি করছে কলে যে বা কাশে গেন্দাটি ঘুমা না কলে কি করা কলে ফড়াই দিন মসজিদ কাশতে কাশতে মসজিদে মইরা থাক এই টাইমে কেডা কইছে দাঁত পড়ে গেছে মুরব্বি বাহির খেদমত করো তুমি বাহির বাউটিফ বাহির আঙ্গুল টানো বাহিরে যতন করো বাহিরে খাওয়াও আর এই ঠান্ডার মধ্যে বাহির কষ্ট বুড়া মানুষ লড়বার পানা এই বেড়ারে ফাড়াই দিয়েছো তুমি চিল্লাত
কিরম বুঝুন কয়দিন আগে যে ঠান্ডাটা গেছে এই বেড়া মসজিদও থাকবো কিবা আর এই বেড়া মসজিদের পানি দেয় উজু করলে হাউজের পানি দেয় উজু করে মাশাল্লাহ আত দেওয়ার পরে খালি লইব আর দাঁত খান বিটকাইয়া মরিয়া থাকবো না কথা কোনে হাসা না নাই কথা কোনে হাসা না এই বেড়ার এই টাইমে তুমি যাও তুমি যুবক তুমি যাও তোমার বাহিরে আদর করো বালা বিছনা দাও যে বাবা তুমি ইশারায় লাগে নামাজ পড়ো বাবা তুমি বাইক নামাজ পড়ো আমি সিল্লা খাটাই কারণ আমি যৌবন আর আল্লাহ কত তোরই তো দরকার তুই যখন সিজদা দিবি তখন আমি আল্লাহ তোর সিজদার লগে মেরাজ আর আস্তে কোন মুহ দুঃখ ভাইবেন জোরে কোন কি কইব যুবক এটা কইবার যুবক বর্তমান যুবকটি আমার কেতা লাগে তো এটা কি কইব সুবহানাল্লাহ কি কইব সারা দিন 10টা 50টা সিগারেট ডাইলা দেয় ডাক্স গুটকা এবার খাইয়া টেরি ভাই না যে ডালতাছে আর 5 দাজে ফুটকি বনি হইতাছে কমই বানা হিন্দা ডালে হিন্দা কিন্তু ফুটকি বনি হইতাছে শেষ খায়ও না বাবা কিডনি নষ্ট এইটা কিবা তুমি সিগারেট খাও সারা দিন সিগারেট খায় বাতও খাবার পাও না হ্যাঁ আমার তুমি তো কেলেগা খাও তুমি তো ভাবতেছো বিরাট না খায়ও না তোমার দেহটার দিকে চাও তোমার বডিটার দিকে চাও তুমি একটা তরুণ যুবক তোমার বডি তোমার স্বাস্থ্য আল্লাহর দেওয়া দান এটা সুবহানাল্লাহ কয় না দেখছো তুমি এই বডি লিয়ে যখন সিজদা মাইরা দাও আল্লাহ কো ফেরেশতা ছায়া দেখ আকাশ আলী আব্বাস আলী কিভাবে এই বডি লয়া কপাল লাগায় আমারে ডাকতাছে সাক্ষী থাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম আরে একটু সাউন্ড বাড়ায় দিন বেটা দেন একটু বাড়ায় ইনশাআল্লাহ মানুষের কানো লাগুক কথাটি আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন মুরব্বি বাবা সিজদা যৌবন কালের সিজদা আর বুড়া কালের সিজদা রাত আর দিন ডিফারেন্স কি বলেন না রাত আর দিন ডিফারেন্স এই যে তরুণ যুবক 20 হাত তারাবি ফরার পরে আরো মসজিদের বারিন্দা তাই ইমাম সাহেবরে কয় হুজুর স্পিড আরো বাড়ায় দিবেন কয় না নাই কথা কোন কয় না নাই আর বুড়া বেড়া কি কয় বুড়া বেড়া ডাকা কয় হুজুর থামুন খারুন কি আমি না রুকুত থাকলে আনি সিজদা জান গিয়া আমি হেনতে উঠতে উঠতে আনের সোরা কারাক শেষ হয়ে আবার জান গিয়া পরে আমি আর সিধা হইতারি হেনতে আম বোঝাই গিয়া তা আল্লাহ ক যৌবন আর বুড়া কি খারাপ পাইতেছুন কথাটা হাসা না নাই আনি আবার খারাপ পাই না যে মুরব্বী বাবা আনি তো যুবক পাই মুরব্বী শুন না নে করেন তা ডাইরেক্ট মুরব্বী হ একটা যুবকে সুবহান রাব্বিল আযিম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আল্লাহু আকবার আয়ে যা উড়ে আলসি আয়ে আর বুড়া বেটা আলসি না তো বুড়া বেটা আলসিটা তো জেরেমি সুবহান রাব্বিল আযিম সামি আল্লাহ ও বাবা আল্লাহ সামি আল্লাহ কই বেরেছ না ও বাবা কই বেরেছ যাইতে আর যদি যৌবন কাল কাটাইতে হস তাহলে তোর বুড়া হয়ে গেছ কমর দুঃখ সে আল্লাহ মসজিদে দরবার কাটা কইছে আল্লাহ কই সে আল্লাহ বের কইছে কাটা মেন টাইম তোমারে কাটাইছ মেন টাইমে তোমার সিজদা দিছ বাইক পর ইশারায় পর উচ্চা পর সব যেটা সমান দেম কারণ মেন টাইমে সিজদা দিছ না দুনিয়া সরকারে যদি তোরে পেনশন দিবার পা আমি আল্লাহ পেনশন না বুড়া হয়ে গেলে ইশারা করবি কারণ মেন টাইম তো কাটাই আইছ ওখানে উঠবার পাস না আমি আল্লাহ তোরে পেনশন না দানা সমান সব দেব মুসলমান ভাইরা মারো এই জন্যই বলতেছি বাবা ধৈর্য আনা লাগবে ধৈর্য বুঝছেন তো বাবা কথা কোন ধৈর্য বুঝছেন না নাই আছে আমরা ধৈর্য নাই আছে আমরা ধৈর্য নাই একটা রোজা আরে একটা রোজার মাস সারাটা দিন ভিতরে বলা কয়েক জাতের বাদ্দা খাইছে আর দেড় ঘন্টা আছে মুসলমান ভাইয়ের আমারও আর মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে গো মাত্র আর 1-1.5 ঘন্টা সময় আছে আসরের নামাজের পরে আসরের নামাজের পরে আর মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে ইফতার করবে জোরে বলেন ইফতার করবে কয় ঘন্টা আছে আর জোরে কোনা কয় ঘন্টা আছে এই 1-1.5 ঘন্টা সময় তার ধৈর্য নাই আসরের আর 1-1.5 ঘন্টা সময় আছে আরে রোজা ফরজ রোজাটা রাখছে এই 1-1.5 ঘন্টার মধ্যে দেখুন যে কি করে আসরের পরে গরু রে বাইরিয়া
মানে কারে কি করে ফুলাপান রে, মানে কি একটা অবস্থা। 1 ঘন্টা সময় আছে, বেড়ি রে ক শরবত বানা, বেড়ি কই 1 ঘন্টা আছে, ক বানা। বেড়ির 1 ঘন্টা লাগে দিছে, আধা ঘন্টা আগে তার লাগে ইফতার বাকর লাগে, ইফতার লইয়া বইয়া তুরমুস এনে ডেহেনু নে হেনে ডেহেনু নে, এইটা খালি উল্টা পাল্টা করে, কোন সময় দিব? কথা কোন হাসানা নাই ক্যা? আল্লাহ কইছে রোজার মাস এরম আইছে, আওয়ার পরে 10-15 মিনিট আগে ইফতার লইয়া বইয়া যদি তেলাওয়াত করা, উল্টা পাল্টা দর্শত ই করছত সব আছে, এরপর দা তুই মিঠা জাতি কিছু বস্তু খা, খেজুর খা, খায়া টে হাইরা, এরপরে নমাজটা পইরা আয়া হাইরা পরে খাচ্ছেন তুই কতক্ষণ খাইতারস। আর আমরা তাকে রে মাশাল্লাহ আজান দেয়া, মুক্তা দিয়া আজান দেয়া, নমজ পইরা বারোই আয়া বসছে, হ্যাঁ খাইতেই আছে সব খায়া, পোলাও, মুরগি, মাংস, বুট, পেঁয়াজি, কাঁচামুচ, পেঁয়াজ ব্যাগটা খায়া 4-5 জনে খাইতেছে, মুটে খেলে দিতে আছে। হঠাৎ করে একটু শব্দ হয়েছে, লগের ডাজিগা কিরে শব্দ কের, কফাই যাবার নাতে চিরে গেছে, মানে খাওয়া সারে না। কথা কোন হাসা? আর আরেকটা মানুষ আছে, মন রাখবেন, এত আবরি কাবরি খায়া মসজিদে গেছে মাগরিব পড়বার, এটা বালা না। জাল জুল খাইয়া, মুখটার মধ্যে জাল সারা লাগায়া ইমাম সাহেবের পিছে গে হাইরা, বাপরে বাপ, মসজিদটাও তো বইরা রয়েছে, ইমাম সাহেবের পিছে গেরে যে এই রুম্বা ডেক সারতাছে, হ্যাঁ যে মারছে ডেক, বারিন্দা ডিবাছে, এটা বোধহয় আল্লাহু আকবার, বারিন্দা ডেকে জায়গা রুকুত। আর দেখ স্বামী আল্লাহ যখন কয় না একটা আরেকটা ক, ওই উঠ ক্যা ডেক গেছে, মানে ডেক, আর তার হু হাল লাগা ডেহেল লাগিয়া ইমাম সাহেব সুরাও কবার পানা। কথা কোন হাসানা নাই? লাম্বা হয়ে যেতেছে দেখি ওয়াজ, আর অল্প সময় যাক। মুসলমান ভাইয়ের আমার, ধৈর্য নেন, ধৈর্য। একটা ধৈর্যর ঘটনা কইতাম। বিশ্ব নবীর ধৈর্যটা দেখেন। মক্কার মানুষে গো দাদারা, আমি কিন্তু এই বছর আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসি 28 তারিখ, অক্টোবরের 28 তারিখে কিন্তু আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, মানুষের দোয়া, 6 বার করে আমার আল্লাহ কাবা ঘর জিয়ারত করাইছে আমারে। এই বছরের মধ্যে আল্লাহ আমারে 6 বার করে নিছে। আল্লাহ টেন চাইলে আল্লাহ দেয় তো, চাইতারুন না দেখে, হ্যাঁ আনে চাইতারুন না, আল্লাহ দে। মুসলমান ভাইয়ার আমার, ও ভাইজান কোথায় এটা দিন, একটু সাউন্ড এটাতে দিন, বুঝলাম না সাউন্ড বার হয় না। গোভের মধ্যে যাইলে কি আর ফেস লাগছে? হ্যাঁ ভাইয়ার আমার, দাদার আমার, ঠিক আছে। পরে আনিও তো আর দূর নিয়েছেন, আমার টেন লাগে, আমি এবার চাইলে আনি কমাই এলাই, আমার টেন লাগে কিন্তু না, আসলে তো করুন না, কইলাম একটা ধৈর্যের ওয়াজ করি। কথা কোন একটা ধৈর্যের ওয়াজ করি। ধৈর্যের ওয়াজটা হলো রে বাবা, মাইক সেট কিন্তু মজার মাইক সেট। ধৈর্যের ওয়াজ হলো নবীরে বাবা, মক্কার জমিনের মধ্যে কিছু মানুষ একত্রিত হইল, কিছু মানুষ এক জায়গার মধ্যে জমা হয়ে একটা মিটিং করলো। মিটিং বুঝেন না যে আমরা করি, মিটিংটার মধ্যে ঘোষণা করলো, কলে কি কলে, মক্কার মধ্যে একটা মানুষ নামছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ভালো করে বুঝবেন, কলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সামনে কেউই হইরো না। কলে কেন? কলে এর ধারে কাছে যায় না। কলে কেন? কলে এর সামনে যেই পড়ে গো কি জানি কয়, সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সামনে কেউ যায় না, ক্যা কলে কি জানি কয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্ম খালি সারে, এর সামনে কেউ যায় না। একজনে কলে কি কলে, এটা জাদুগির। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, কি বানাইছে নবীরে? জাদুগির। কলে কি করব? কলে এক কাম করো। কলে কি? কলে কিছুদিনের জন্য মক্কা ছেড়ে যাও, সবাই আমরা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেই। কলে কয়েকদিন আমরা পাহাড়ের গুহা দিয়ে বলাই, এর সামনের থেকে বাচ্চা তাই সব মানুষ পাহাড়ের গুহার মধ্যে বাবা পলাইলো। নবী আমার এই রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখতেছেন একজন বুড়ি মা বসে আছে রে বাবা। কান খাড়া করে শুনুন, একটা বুড়ি মা বই রয়েছে, নবী এনদেই যা। বুড়ি মার সামনে বাবা একটা টোবলা, কি দেখছো রাও করে না, টুফা বলে, টুবলা। আচ্ছা যাই হোক, টুফা করলে আমি বুঝছি এটা তো হেডেই। টুবলা বসে আছে বুড়িমা, নবী আমার সামনে। নবী ডাক দেখো, বুড়িমা একা একা বসে আছো, কই যাও?
বুড়ি কয় টের পাইছো না? কলে কি টের? কলে মক্কার মধ্যে জাদুগির নামে মুহাম্মদ বার হইছে। জাদুগির? কলে ক্যা? কলে এর ভয় আমরা বলাইতাছি। নবী আমার ডাক দিয়ে কয় বুড়ি মা গো, কোনদিন কি জাদুগির রে দেখছ, মানে মুহাম্মদ রে দেখছ? বুড়ি মা কয় কি কও মুহাম্মদ রে? কলে আরে আমি দেখবারই চাই না। নবী কই? কথা কয় না। নবী কই? নবী তো সামনে। বুড়ি মা কই আমি দেখবারই চাই না। আমরা হলে কইতাম দেখ পারছাম না, সাফাটা ঘুরাই আলবাম। কথা কয় না, হাসা না নাই। আর নবীর সামনে নবী কিচ্ছুই কয় না। আরে কি ধৈর্য! ডাক দিয়ে বলতেছেন বুড়িমা তাহলে বসে আছো কেন? কলে বসে আছি। টুবলাটা দেখছো? কলে হ। কলে এটা আঙ্গায়া দেওয়ার, মাথা তুলে দেওয়ার মানুষ পাই না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই বুড়িমা গো, তাহলে একটা কাজ করো। কোথায় যাইবা? কলে ওই পাহাড়ের গুহার মধ্যে যাইব। কলে একটা কাম করো। কলে কি কাম? কলে এই টুবলাটা আমার মাথায় দাও, আমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসি। বুড়িমা রে কত গালাগালিস নবীরে ফাললো। আবার নবী কইতেছে তাহলে এটা এটা আমার মাথাতে দাও, আমি তোমার আজ্ঞায় দেই। ভাইরা আমার, বুড়ি মানুষ পিছে পিছে গেলে হয়ে যাবার ফাইলে বুড়ি মানে কো আপনি এক সাইডে একটু আগে আগে যান, নবী এই সাইডে একটু আগে আগে যান। সামান্য অল্প আগের দিকে সাইডে বাবা বুড়ি মারা আগে দিল, কারণ হলো বুড়ি মানুষ পইরাও যাইতে পারে পাহাড় পাহাড়। নবী আমার মাথায় করে বাবা টোবলা গায়ে দেয়। হ্যাঁ, আইন প্রশ্ন হয় যে না হুজুর এটা টুবলা ফাইলে তো আমরা আগায় দিলাম বলে, একটা বুড়ি মানুষ ফাইলে টুবলা আগায় দিলাম বলে, আমরা আগায় দিলাম বলে, আমরা বলে কি কইতাম জানুন, টুবলা লইয়া হেরে বুড়ির মারে কইতাম একটু আগে আগে যাও। বুড়ি আগে আগে যাই তো ফাঁস বাসায় দেখতো মাশাল্লাহ টুবলাও নাই মানুষও নাই। কথা কোন হাজা নাই। আমরা যে ফাতার দোহান থইয়া বেড়া খালি মসজিদের বারিন্দা সামনে ফাতার দোহান থইয়া বেড়া নমাজ খারিয়া চিন্তা করে, নামাজ পড়ে চিন্তা করে ডেড়া মেট গিয়া ফাই আমি ফাতা তো ফাতা দূরের কথা ডেড়াও মেট পাই না। এই 3 হাত নমাজের মধ্যে গিয়া দেয় মাশাল্লাহ ডেড়াও নাই। কথা কোন হাসানা নাই। কারণ আমরা ডর, জুতা এক জোড়া থয়ে গেল নামাজ পড়ে আর চিন্তা করে জুতাকে পাই আমরা নাই। রাও করে না কে এত্তালে বিশ্বাস আমরা থাকে না, কারণ নাও হইতে পারে। আর এটা পাইবেন বলে ওয়ারেন্টি আমি দুই আর পাইতাম না, কারণ কিছুদিন আগে আমি ওয়াশ করে গিয়ে দেখি আমার জুতাটি নেই। তো মনে মনে চিন্তা করলাম এই 2 ঘন্টা পরে ওয়াশ কই করলাম তো আমি এলে গিয়ে সব কথা ওয়ারেন্টি দিন জানা। মুসলমান ভাইয়ের আমার, এইবার বাবা পাহাড়ের কিনারায় গেল, পাহাড়ের কাছে গেছে, গেহারে গল সুন্দর করে ডাক দিতেছেন। কি ডাক জানেননি? বুড়িমা ডাক দিল, ওগো মক্কাবাসী মানুষেরা একটু বাড়াও, আমার একা একা ফেলে থয়ে আসছো। যখন এই কথাটা বললেন কিছু সংখ্যক পাহাড়ের মানুষ বাবা গুহার থেকে বার হইছে, বারোয়া দেহে বিশ্ব নবী বুড়িমার পাশে দাঁড়ায়া রইছে। মাথার টুবলা পাহাড়ের গুহাতে বারোয়া কয়, এ বুড়ি শয়তানের গুড়ি, যার বয়ে বলাইছি তার মাথার দিদি টুবলা। সুবহানাল্লাহ কয় না? দেখছো? এই যার বয়ে বলাইছি তার মাথার দু টুবলা। কলে কে? কলে এইটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? দেখছো? আরে এইটাই তো মুহাম্মদ। বুড়ি মা ক কি কও? কলে এর বই তো বলাইছি। এনু ওয়াজ করে কেডা? না না কেডা ওয়াজ করে? না না করুন, না করুন। ওই বাবা আল্লাহ করুন, আয় ভাই তুমি ডিস্টার্ব দিও না, এত মানুষের ডিস্টার্ব দিও না, নিজেও ডিস্টার্ব পড়ে যাবে। তুমি দিনের মেহফিলে যদি ডিস্টার্ব দাও তুমি নিজে ডিস্টার্ব পড়ে যাবে। আয়ো বাবা আয়ো। মুসলমান ভাইয়ার আমার, অসুবিধা হইতেছে কি? দোয়া করে বলতাম। আমি তো অত সময় ওয়াজ করবার ইচ্ছুক না, কারণ আমি একটু বয়সন থেকে আমি 2-1টা কথা কইছি ডেইলি ডেইলি। আমারও তো আর কত কুলাই না, তো বয়সও তো আর খারাপ হয়েছে না, সারা রাত না। হ্যাঁ শহীদ হই, আমার কাম নাই তো আর, এটাই শেষ না। আলাপ যে করে কালা 2টা সভা, একটা সভা গা লীল বাগান থেকে কইরে আবার হুজা জুড়িয়া ফিনিশিং দেন টেয়ার ফাইট না তো।
আরেকবার ইনতে করে গেলে মার্কেজে ফিনিশিং দিছি, 2টা 3টা করে সভা করে শেষ করা হয়নি। ভাইরা মা দাদারা আমারও বুড়ি মা মুহাম্মদ বিশ্ব নবীর চেহারার দিকে একবার চা, আর পাহাড়ের গুহার দিকে একবার চা গো। বুড়ি মা নবীজির দিকে চা, একবার পাহাড়ের গুহার দিকে চা। কি কই রে মুহাম্মদ? বুড়িমা ডাক দিয়ে কয়, মক্কাবাসী মানুষরা শোনে নাও, শোনে নাও, যদি এটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয় তাহলে এই মানুষটা কখনো জাদুগির হতে পারে না, পারে না, পারে না। তোমরা মুসলমান হও বা না হও, আমি বুড়ি বিশ্ব নবীর কাছে মুসলমান হয়ে গেলাম। নারাই তাকবীর। দেখছেন নবীর চরিত্র? মুসলমান ফুলের থেকে আরো পবিত্র। ফুল তো উদাহরণ নবীর লোকে চলেই না। আর আমরার সামান্য অল্প একটু এদিক সেদিক হইলে কি একটা যন্ত্রণা আরম্ভ করে। ঘরের বেডি যদি অল্প একটু এদিক সেদিক করে, বাপরে বাপ, বেডের মারে আর দেখছ কে বডি হে আমারা, মানে হ্যাঁ আমার বডি দেখছ। আরে পৃথিবীর যত ইবাদত করুন মনে রাখবেন একটা কথা আজকে কয়ে যাইতেছি আমি, গুনাহগার দেশের এই কপালের মধ্যে বয়রাও যদি বান্ধা এলান, ঘরের স্ত্রী যদি অন্যের মোহাব্বতের স্ত্রী না হ, ঘরের স্ত্রী যদি অন্যের মত না হ, ঘরের স্ত্রী যদি আদর মোহাব্বত ভালোবাসা যদি না করবার পান, নমাজ পড়ে দাগ বান্ধালেও কাম হইতো না। ঘরের স্ত্রী সার্টিফাই করে লাগবো অন্য যে একজন ভালো মানুষ। কারণ ঘরের স্ত্রী যদি মোনাজাতের মধ্যে সার্টিফাই করে দেয় যে আল্লাহ আল্লাহ যে আমার স্বামীটা কিন্তু অত্যন্ত একটা ভালো মানুষ, নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। কারণ পৃথিবীর মানুষ আইনেরা জানে না আল্লাহ স্যার, আল্লাহ তো সব জানে, আলিমুম বিজাতি সুদূর। আল্লাহর পরে যদি কেউ ওই জানে আন্নে বালা না খারাপ, আন্নের চরিত্র কি, বিড়ি খান না সিগারেট খান, মদ খান না বাং খান, ফজর ফরুন না না ফরুন, আন্নে যে কি ধরনের মানুষটা এটা কেডা জানে? এই আবার কয় আল্লাহ। আমি মানে কই যে ওয়াজ করি আজকা কিছু বুঝবারই পাইতেছি না। কইলাম যে আল্লাহর পরে আবার কয় আল্লাহ। আর মানে ফেস্ট লাগে। হ্যাঁ হাসানা না ফেস্ট লাগে যা, হ্যাঁ এটা ফেস্ট লাগে তো, বিরাট ফেস্ট লাগে। জোর সুরটা করে না। একবার কোন জায়গায় জানি ওয়াজ করছিলাম, 10,000 টাকা চাইছি, ফাল মারেন একটা খারিয়ে পড়ছে, লগেরটা কই তুই না ঠেলা ভাই কাজ হুজুর দিতাম না, যেই সুডে কওয়াই সুডে বাবা, মানে জুসে ওইটা করে এরকম হয়ে যা। ঘটনা হইলো আল্লাহ তো জানে, আগেই কয়ে লইছি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর পরে আন্নে বালা না খারাপ, আন্নের স্বভাব চরিত্র কেমন, হইতে তা হুন, নমস হইরে হচ্ছুন না না হইরে হচ্ছুন, বিড়ি খান না সিগারেট খান, বাসা মুহের মানে কি করুন খুবিস না বালা, আন্নের চুন না ডাহাত, এই কমপ্লিট আন্নের বিষয় জানে কেডা? ঘরের স্ত্রী, ঘরের বিবি। এলেগে ঘরের বিবি সার্টিফাই করলে নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। বিরাট বড় কথা মন রাখবেন। একটা কথা কয়ে দিলাম, এলেগে স্ত্রীরে সব সময় আন্নে দাসী বাবুন না যায়, আর স্ত্রী আন্নের বান্দি না, স্ত্রী আন্নের চাকরানি না, স্ত্রী হইল আন্নের জান্নাতের সাথী। আরো জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলাকা যুবক যারা বিয়া করছো, মুরব্বী যারা বিয়া করছুন, জেন থেকে আইন জেন থেকে যান, এই বস্তুটি আগে শিক্ষা করুন। বাইরে টুপি লাগায় ঘুরে একেবারে হাম হ্যাঁ হ্যাঁ মানে না, জেন থেকে আইন ঘরে ঢুকছুন, ঘরের মধ্যে হামাই আই নিজের স্ত্রীর সামনে গেহারে কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ এটা আন্নার হালাল স্ত্রী বাবা, একটা মুসাফা করুন, একটা হ্যান্ডশেক করুন, আদর করুন, এটা আন্নার হালাল স্ত্রী। ঘরের মধ্যে হামাইছুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যান্ডশেক করুন, দরকার পড়লে আই লাভ ইউ করুন। এই কথাটা কইলে যে আইসা কে লেগে জানি বুঝলাম না। আই লাভ ইউ শব্দটা কি খারাপ নাকি? এটার আমরা ব্যবহার নিছি অন্য হানো। আই লাভ ইউ কোন বালা, আই লাভ ইউ কইবেন, অসুবিধা কি? একটু অসুবিধা হইলে হইতে পারে। এক বুড়া বেড়া বলে কইছেন আর কি, আমার টাইতে হই না গে বুড়া বেড়া বলে ঘরের মধ্যে আমায় বুড়িরে কই বসে আই লাভ ইউ। এটা করবার থেকে এখন 40 দিন হয়েছে এই বেড়া লাগে রাও করে না বুড়িয়ে। না 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 আমতা দিকে কইলে হতো না, এটা খালি মিছিলটা দেখায় কোন যে এটা যখন কইবেন এই যে সময় হানি যে ব্যবহার করলেন আল্লাহ ক, এটা আমি গল্প করতেছি না, আল্লাহ ক এই সময়টা ইবাদত। কারণ এর তোর হালাল স্ত্রী বান্দা বুঝস না কিচ্ছুই, তোর হালাল স্ত্রীর লগে দুনিয়াদারি আলাপ করিস যে খেত কিবা লাগাই আমি এটা হেটা দুনিয়াদারি, আল্লাহ কই এই সময়টাও ইবাদত। আর বর্তমানে স্বামী স্ত্রীর মিল ভালোবাসা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? ওর নজর লইন বেটেন হুমানে খালি ওর নজর লইন মহাব্বত আরো বাড়বো।
অরুণোদয় লোন, কারণ অরুণোদয় লোন আমি বাধা দিছি না, অরুণোদয় লোন কোনো অসুবিধা নেই, সরকারে দিতেছে লোন। কিন্তু আমার একটা দুঃখ হলো যার যার বেটা নেই অরুণোদয়টা অরুণোদয় পাওয়ার লগে লগে জামাইটা এতিম সাজানা বেটির পাশে গা কথা কোন এতিম সাজানা নাই, এরকম করে সাজানা নাই, পাশে গিয়ে মেসেজ আইছে, মেসেজ কিন্তু কাল্লাই আছে, বেটি না আইবো আইবো, মানে বেটির বুদ্ধি বানানো হন ঠিক হয়েছে না, কোন বেমার ধরে চিকিৎসা করবো। সরকারে পাওয়ার বাড়াই দিছে, বেটানো পাবে আমরার পাওয়ার কে লেগেছে বেটানটি বুঝে না। ও মা সরকারে বাড়াইবো, কাল্লা সরকারে কি পাওয়ার বাড়াইবো বেটান রে, আর আমার আল্লাহ কো আমি পাওয়ার বাড়াইতেছি, আমি সম্মান কোন কবে দিতেছি। এই নারী ও মা হুন রাহুন, আন্যের মতন মার গর্ভের থেকে বিশ্ব নবী তৈয়া সুবহানাল্লাহ। দেখ কয় কি দেড় ইঞ্চি মুখটার লড়ায় না দেখা বলা আমাদের জোরে কোন সুবহানাল্লাহ। আন্যের মতন মার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী। আমরা যারা পুরুষ আছি আমরা পায়ের তলে স্যান্ডেল আর জুতা, ও মা গো আন্যের মতন মার পায়ের তলে আমার আল্লাহর জান্নাত। তারা আল্লাহ আর কি পাওয়ার দিত, কি দিত, জান্নাত দেত হইছে। দুনিয়ার সরকার একটা পাওয়ার বাড়াই দিছে, সরকারের ক্ষমতা নাই, আল্লাহ যে পাওয়ার দেত দিছে। আল্লাহ কইতাছে বান্দি আমার হইনা রাখ, তোর পাওয়ার কত, তোর সম্মান কত, তোর ইজ্জত কত তুই জান্না রাখিস, তুই প্রত্যেকটা স্বামীর আঙ্গুলো ধরে তুই জান্নাতে যাবি। তোর আঙ্গুলো ধরে না, তুই স্বামীর আঙ্গুলো ধরবি, তোর লইয়া লইয়া যাইব তোর পাওয়ার। কিন্তু আমরা কেরি নিজের স্ত্রীরা দাসী ভাবি, বান্দি ভাবি, চাকরানি ভাবি। এই লেগে আজকা মিল মোহাম্মত এরম হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, যেমন বিজেপি আর কংগ্রেস। কথা কোন হাসা না নাই, এটি সাইরা দিন। আনের হালাল স্ত্রী পালসার গাড়ি কিনছুন, কিনে হেরে ডিলার নিয়ত করে দেন, গাড়ি লইছি এই ফাঁসের জায়গা হানি যেটা, এটা আমার স্ত্রীর লেগে রিজার্ভেশন। এরপরে কি অন্য মানুষ উঠবার পাইতো না, রাও করে না, অন্য উঠবার পাইতো না। এই যে নেওয়ারটা যে করছুন, এই যতদিন গাড়ি তাহা ইবাদত। রাস্তার কিনারও ঘর বানাইছুন, খিড়কিটা রাখতে বলা মেস্তুরির কোন যে খিড়কিটা রাখো যাতে আজানটা শোনা যা। এরপরে কি বাতাস আইতো না, বাতাস আইতো না, সেপ পালান যেত না। আল্লাহ কক আজান শুনবার লাগে রাখছ, ঘর যতদিন তাহে আজান শুনার সব তোর আমল নামা তৈব। নেওয়ারটা ফিটিং করেন না, পড়লে এবার কয়ে দে এতে খিড়িটা রাখ রে, আমি বাতাস খায়াম ফেট বা করে এইটা করাম। কথা কোন আজান নাই, নেওয়ারটা উল্টা ফাল্টা করে দেওয়া যায়। যাইতেছে গাড়িটা দৌড়ে গাড়া তো যা তুই হুনায় যায়। এবার মুসলমান ভাইয়ার আমার খারাপ পাইতেছেন আমার কথা। এই যুবক আমার যেরকম বালা ভাও, আমি তোমার কলজার টুকরা দেয় পরামর্শটা দিছি, পালসার গাড়ি কিনো, যেটাই কিনো, পাশের জায়গাটা কার রাও করছে না, না তো বুঝ যাচ্ছি না হুজুর, পাশের জায়গাটা বড় ভাইয়ের হালির হগলে হেন্টার পাইছি, ও আমার গুলি কই যে গেল, এরা নেওয়াত করছে বড় ভাইয়ের হালির লেগে। বড় ভাইয়ের হালির লইয়া তুমি যাও, তুমি বড় ভাইয়ের হালির লইয়া ঘুরো, নেওয়াত করো, গাতা গোতা রাস্তা কইতে পাওয়া যেত, খালি জয়া দেহ। আল্লাহ কো মনে রাখিস, তুই নেওয়াত করছ বড় ভাইয়ের হালির উড়াইবি, আমি আল্লাহ তোর কারেন্টের খুঁড়াত বাজায়াম, একটা হেন ওই জায়গা থুতাই থইয়াম দুনোটারে। কয়েকদিন গুইরা দেখ, আর যদি দেখি বেশি উৎপাত তাহলে টাহের তলে হামায়াম। কথা কোন হাসানা নাই, এলে বড় ভাইয়ের হাল না, হালাল স্ত্রীর লইয়া রূপহী যান, হালাল স্ত্রীর লইয়া কাজের এমা যান, হালাল স্ত্রীর লইয়া গড়াজান যান, হালাল স্ত্রীর লইয়া জুড়িয়া যান, সানি রাত করে একটু ঘুরান মেরে চক্র মেরে উড়ো বিবি উড়ো, আই একটা ঘুরান দেয় গিয়া। আল্লাহ কর সময়টা ইবাদত নেকি, মানে কি পাইলেন মুসলমান পড়লেন না কইসলাম, মুসলমান এরকম একটা যা 24 ঘন্টা নাকি ডিলা লই যায় এটাও নাকি। এক বক্তায় বলে কইছিন, এই বেড়া ডিলা যে লও এটা মিজানে ফাল্লা তোড়াইবো, হ্যাঁ এটা হইন না গে এরকম মিজানে ফাল্লা যদি উড়াইবো তাহলে বড় বড় এটা লই আম, এটা হইন না গে বাবা 1000 টানবা। মানে কইছেন যে হুজুরে ঢিলাটাও মিজানে ফাল্লা তোড়াইবো নাকি, হ্যাঁ বাইক নিয়ত করেছে 1000 টানবা, একবার এক করে এটা লই আমি 1000 ইটা যদি উঠে আমারও কাম হয়ে যাব না, এটা না তো ওয়া সোলাটা বুঝুন না, যে বুঝুন লাগবো ঢিলাটাও সময় ইবাদত। কি করা যায় আর একটু সময় কইতাম ঘুরে, আল্লাহ কিবা টাইম যা। মুসলমান ভাইয়ার আমার
এই জন্যই বাবার লম্বার দিকে যাই না বাবা, চুমুর ভিতরে আসি। তাহলে সর্বশেষ আলোচনাটাই করে নেই। এনো যারা আছে আমরা রে বাবা, প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যা চাইবেন বাবা, আপনি পালসার গাড়ি চান, টাকা চান, গাড়ি চান, বাড়ি নারী, অট্টালিকা লাগে, বিল্ডিং বালাকানা, টাকা কি লাগে বাবা, স্বাস্থ্য ভালো লাগে, প্রত্যেকটা বস্তু আপনি চাইবেন, কিন্তু চাওয়ার সিস্টেমটাও জানেন, চাওয়ার পদ্ধতিটাও জানেন। চাওয়ার মাধ্যমটা হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। এই বক্সের আওয়াজ হয় না? হইতেছে। প্রত্যেকটা বস্তু কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, কিন্তু চাওয়ার সিস্টেমটা হিক্কার হন বাবা। যারা যারা আসুন, আমি বেহেরি কয়ে যেতেছি, চাওয়ার সিস্টেমটা অন্য কিছু না। অভাব হইরে গেছুন, অভাব তো স্বাভাবিক কথা। 2 হাত নামাজ পড়ছে, নফল 2 হাত পড়িয়া মোনাজাতের মধ্যে কইবেন, আল্লাহ আমার এটা দাও, এটা দাও। আল্লাহ চাইতে দেরি, দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কিন্তু তুই যখন চাস না আমার টাইম, আমার এইটা একটা দুঃখ, তুই সুদের মধ্যে গেছত কে? কয়েকদিনের দুনিয়ার লেগে যাইস না বান্দা, তোর বাড়ির সুদ আমি বন্ধক দেওয়া আলবাম, কারণ আমার নাম আল্লাহ। আল্লাহ আমি ইচ্ছা যদি করি তোর একটু হাত দিছি, এটা যাস না। তুই 1 টাকা কামা, কোটি টাকার দিকে চাস না, হক মতনে কামা। এই 1 টাকার মধ্যে আমি আল্লাহ বরকত ডাইলা দেব। কোটি টাকার বেড়া সারা রাত 3টা বড়ি খাই, আর পরে ঘুমায় না। কথা কই না কে? ট্যাবলেট বেজি হাইরে, আর কয়েকটা কামায়া জেনতেন করে খায়া, এই যে হুইটা ঘুম দিছে না, হে ডাহে সুর যে আইসিন সুর কইনো যাইস না। কয়া কইয়ার না হের আওয়াজ যেরো মুহেরটা হইলে আমার শুদ্ধ খাই আলবো যাইতে। সারা রাত তার গুতায়া উড়াই জানা, আল্লাহ তার এত আরাম দিছে ঘুমের। কথা কই হাসানা নাই? সব দেওয়ার মালিক কেডা? আল্লাহ। কেডা? আল্লাহ। আমার আল্লাহ, এত আমার আল্লাহ দয়াদা। এলিগে তো প্রশংসা করুন লাগে আল্লাহ। আমরা যে বুঝি না দেখিয়া আজকে এই বডি, এই যুবক, এই যে স্বাস্থ্য, কি নিয়ামত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম। আজকে যে আমিও মাঝে মাঝে কোনো সময় আসপুস লাগে, হারি আর একটু মোড়া হইতাম, যদি আমার লাগে মোড়া হইতাম, যে দোয়াটা কেলে করি, দোয়া না মানে মাঝে মাঝে লাগে কি যে চেয়ারের মধ্যে বসে দেখুন, এনটা আরেকজনটা বয় থাকতাম না, কথা কোন বয় থাকতাম না, এটা মাঝে মাঝে একটু খারাপ লাগে, হারি একটু মোড়া হইতাম। দেয় না আল্লাহ ভালো। এলেকে মুড়া তাজা যারা আসুন, চোখ বড় বা মুড়া, মাথা বড় বা এরা সিজদা দিলে আল্লাহ কো ফেরেশতা ক্যামেরা কর, ক্যামেরা কর, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হযরত ওমরে যে কেউর দিকে চাইলে পেশাব করে দিছে। আর আমরার মধ্যে যারা যুবক, স্বাস্থ্য উসালাম বা মুড়া তাজা, এটি যদি নামাজে যেত আরো 3টা এমনি যেত। কথা কোন হাসানা নাই? জানা এটা বাস্তব একটা উদাহরণ দেই। আমি একটা সিল্লাত গেছিলাম, নিউ কুচবিহার, দার্জিলিং, শুক্তাবাড়ি, মাথাভাঙ্গা, কলকাতা, মোগরাহাট। আমার লগে 18 জন সাথী পড়ছি। আর সেই দিন আমার এই কথাটা মনে পড়ছি, আল্লাহ গো আমার এই সাথী 18 জনের ভিতরে একটা সাথী হয়ে গেছেন। এটা উষা লাম্পা, মুডা, কালা, চোখ বড়, কান বড়, মাথা বড়, এই বড় বড় চোখ হয়ে তাহে লাল, বাবা রে বাবা, বেড়ার মতন বেড়া। এটা মাঝে মাঝে যে আমার দিকে চাইছে, বিশ্বাস করুন আমি কইছি তুমি না অত চাইও না আমার দিকে। আমার বিরাট ডর করছে। এর লয়ে বয়জন মাসোরা করছি, তবলে কই গেলে মাসোরা করে না, আজকা দুহর কি খাইবা। এ যদি আগে কইলছে যে হুজুর খাসি খাইয়াম, আমি বাকি 17 জন এটা শুনছি না, আমি কইছি জি খাসি, কারণ আমি উল্টা বাগেছি না। আর চাওয়ার নমুনা অন্যরকম। এখন বিশ্বাস করুন বারে বারে আমি বিরাট ডর করছে। তো অন্যতা হুজুর হেডটা হই না, হেডটা না, হেডটা না, হেডটা মানে ছায়াতে হ মসজিদ, মানে মাঝে মাঝে আমি কয়েকটা কইছি উস্তাদি কম করো, যে নমুনা দেখা যায়। আর বিশ্বাস করুন বেড়ার মতন বেড়া। মানুষের যখন দাওয়াত দেই আমি হুনেই না, জান্নাত জাহান্নামের বয়ান করি এই না। একদিন পাশের থেকে গে হুজুর আমি দেই, তুমি আন্তাজি কি দিবা? দেই। আমি কই জান্নাত জাহান্নামের বয়ান করে মানুষের মসজিদ আনবার হয় না, তুমি সামনে কি দেবা? হুজুর দেই। আমি কাছে যাও দেও, আশা করছো যদি গেহাইরে মাশাল্লাহ যার লগে মুসাফা করে কওয়ার লগে লগে নমাজের কোনো টাইম নাই, ওখানে জান লাগবো মসজিদ। ঘটনা কি? নমাজের কোনো টাইমই নেই, ওখানে টাইম নেই। জোহর বেড়ে এক ধরনের গাছ গেলে কি টাইম হয়েছে, আসর আরো 1-1.5 ঘন্টা আছে। মানুষের লগে মুসাফা করার লগে লগে বেহি খালি মসজিদও কি ওখানে জান লাগবো? বেহি এক কথা আমি কই কিরি জান্নাত জাহান্নামের বয়ান নাই, বেহি খালি মসজিদে যাইবার চা। ঘটনা কি? আমি জিগাইলাম ওই তুমি কি কি করো? হুজুর মুসাফা করে দৌড়ে একটা টিপ দেই। কই একটিভেই কাম হয়ে যা। আমি কইছি যদি ঠিকই আছে তুমি যাবা টিপা টিপি আরম্ভ করছো, তো ওখান থেকে আমার আর বয়ানের দরকার নাই, তুমি খালি টিপা টিপি করতে তো
তখন টিপ টাক তাহলে কিরম বেজাইলে টিপ হইব, কারণ মুসাফা ধরে যখন হ্যাঁ এবার আস্তে করে বোধ টিপ দেয়, বেড়া বেড়া আন্দাজ করে হয়েছে ওহনার টিপে যদি এরকম মসজিদ না গেলে আত বোধে আর সিফাত বাজিয়ে থাকবো। কথা কোনো আছে না নাই? আল্লাহ যৌবন রে পছন্দ করে। যৌবন কালের সিজদা এটা বিরাট বড় কামিয়াব। মুসলমান ভাইরা মারো, এই জন্যই বলতেছি রে যুবক, যৌবন কালের আল্লাহর সিজদা দাও। আর একটা কথা বলি শেষ করতেছি বাবা, এই জায়গাত কিন্তু যুবকের জনসংখ্যাটা বেশি। আমি এই পরামর্শটা দেওয়া যায়, এই পরামর্শটাই মান্য। আর যদি না মানো আমার করারও কিছুই নাই। পরামর্শটা হলো, পরামর্শটাকে জানেননি? পরামর্শটা হলো বাবা, কোন হুজুরে এই কথা জীবনে বলেন নাই, ও ছেলেরা আপনার কিন্তু মৌলানা হওয়া লাগবে, আপনার কিন্তু মুফতি হওয়া লাগবে, আপনার কিন্তু হাবিসাব হওয়াই লাগবে। এরম বা ওয়াজ করছে কি ওই? জোরে কোন করছে কি ওই? সমাজের ভিতরে একটা মৌলানা যদি হয়ে গেছে বাবা, সমাজের হক আদায় হয়ে গেছে। কিন্তু ভাইজান আরো যদি কোনো মানুষ মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হয়েছে এটা আলহামদুলিল্লাহ, একজন হাবি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ, আর আপনি এমএ পাস করছেন এটা কি নাউজুবিল্লাহ? না 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 রে বাবা, এটাও আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে জেনারেলের দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় কি জানেননি? জেনারেল পড়লেন, এত ডিগ্রি কামাইলেন, আপনি কেন পারেন না আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে? এত বড় বড় সায়েন্সের কিতাব পড়লেন, এত বড় বড় কিতাব পড়লেন, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এই যুক্তিটা আমার বাবা আপনার কাছে। এবার আপনার আমি পরামর্শ দিয়ে বাবা যুক্তি চাললাম, মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, বিএ পাস যত ছেলে আছে রে বাবা, তুমি কি পারবা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের থেকে 10টা সূরা মুখস্থ করতে? পারবেন? কথা কোন ভাইবেন? কথা কয় না, পারবা? যদি পারো তাহলে 10টা সূরা খালি সিরিপ মুখস্থ করো। 10টা সূরা মুখস্থ করতে গেলে বাবা এত সময়ও লাগবে না। ছোট ছোট সূরা আছে বাবা, তুমি এক আলিমের কাছে বৈশা 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করো। ফাঁক আর না ফাঁকটা জানো, হালাল হারামটা চিনো, জায়েজ না জায়েজটা বুঝে নাও। যতটুক শিক্ষা করা তোমার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা তুমি করো রে বাবা, তুমিও পারবা মসজিদের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ কও বাবা, সুবহানাল্লাহ কও। তুমি খালি এহিনিসি হও, তুমি এমএ পাশের কোটি কোটি আল্লাহর কাছে দাম। আর আরেকটা বস্তু, এই পরামর্শটা আমার মানবেন, পারেন যদি বাবা কোন আলিমুল আমার কাছে বৈশা জানাজার নামাজটাও পড়ানি শিখবেন। জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা, জানাজার নামাজ পড়াইতে গেলে রে বন্ধু কোন সূরা কেরাত লাগে না, এটাও মনে রাখবেন। জানাজার নামাজটাও পড়ানি আপনি শিখেন, কারণ জানাজার নামাজের মধ্যে বাবা 4 তাকবীর আছে গো। জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সানা পড়বেন, জানাজার নামাজটা পড়াইতে গেলে দুরূদ শরীফটা পড়বেন। আর একটা দোয়া আছে বাবা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়বেন। 4 তাকবীরের জানাজার নামাজটা পড়াইবেন বা পড়বেন। কেন শিখবেন কেন বলছি, একটা উদাহরণ দেই। আপনাদের মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে ধরে নেন, বা কোনো হুজুরের বাবা মারা গেছে ধরে নেন, কোনো হুজুরের মা মারা গেছে। আপনি জেনারেল মানুষ হিসাবে হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর গো আমি আপনারে 50,000 টাকা দিব, আমি আপনারে 1 লাখ টাকা দিব। হুজুর গো আপনার বাবার জানাজার নামাজটা আমি এমএ পাশে পড়াইতে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারে দিবে জানাজার নামাজটা পড়াইতে? সবাই বলা লাগবে দিবে কি? না না না, কেন দিবে না? হুজুরে জানে গো এই জায়গায় 1 লাখ টাকার কথা না, কারণ আমি আমার বাবারে যখন সামনে নিয়ে দাঁড়াইব, আমার বাবার প্রতি ভালোবাসা আমার থাকবে, অন্য কেউ থাকবে না। আমার মার প্রতি মোহাব্বতটা আমার থাকবে। আমি যখন দাঁড়াইব, আমি যখন বলবো গো আল্লাহু আকবার বলে নেওয়াত করব, আমার বাবার মোহাব্বত আমার অন্তরে লাগবে, আমার মার মোহাব্বত আমার অন্তরে লাগবে। তাইলে জেনারেল ভাই, তোমার বাবা মারা গেছে, একটা সময় আছে তোমার বাবা মারা যাবে, তোমার মা মারা যাবে, কারণ তুমিও মারা যাইবা, আমি মরবো। না মরার মানুষ নাই, প্রত্যেকটা মানুষ মারা লাগবে। তাহলে এখন আপনার বাবা মারা গেছে, আপনি কেন পিছনের কাতারে দাঁড়াইছেন? আপনি পিছনের কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবরে দিছেন, অথবা আমারে দিছেন, অথবা অন্য হুজুররে দিছেন, জানাজার নামাজ আদায় হইয়া যাইবে। কিন্তু এই জায়গাতে একটা প্রেম ভালোবাসা মোহাব্বতের খেলা আছে রে বন্ধু।
ও ছেলেরে ভাই, হুজুরে দাঁড়ায় জানাজার নামাজে দাঁড়াইছে, আমি জানাজার নামাজে দাঁড়াইছি। আপনার বাবার সামনে লইয়া যখন বলছে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধলো, আল্লাহু আকবার বলে যখন নেওয়াতটা করলো, হুজুরে তাকায় দেখছে গো আপনার বাবা। আপনার বাবারে বাবা একবার দেখলে আরেকবার দেখতে মন চাইবে না, কারণ দেখলেও ভয় লাগে। কারণ খাটকির উপরে শুয়ে রাখছে গো মানুষটার চকলেটের মতন বানাই, চকলেটের মতন করিয়া খাটকির মধ্যে শুয়ে রাখছে। একবার দেখলে আরেকবার দেখতে মন চাইবে না। বাবারে এমনও হতে পারে চোখ বন্ধ করে জানাজার নামাজ পড়াইয়া শেষ করে দিবে। কিন্তু মুসলমান, ও জেনারেল ভাই, ও এমএ পাস ভাই, এখন পিছনে কত হাজার মানুষ এটা আমার দেখার দরকার নাই। যখন আপন ছেলে দাঁড়াইবে, অথবা আপনি নিজে দাঁড়াইলেন, আপনি এমএ পাস হয়েছে কি বাবা, আপনি নিজে দাঁড়ান, আপনি সামনে গিয়ে বলবেন 10,000 20,000 মানুষের দরকার নাই, লাগে 50-60 জন নিয়ে জানাজা পড়াইছেন, কিন্তু সামনে কি, সামনে আপন ছেলে দাঁড়াইছে, সামনে নিজের ছেলে দাঁড়াইছে। নিজের আপন ছেলে যখন 2, 3, 4, 5 ফুট সামনে বাবা খাটকি নিবি, খাটকির উপরে শোয়াইয়া আপন ছেলে যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, এইখানে একটা প্রেম ভালোবাসার কাহিনী শুরু হয়ে যাবে রে বাবা। নিজের ছেলেটা যখন বলবে আল্লাহু আকবার, তখন ছেলের চোখ বন্ধ হবে না, ছেলের চোখের নজর নিচের দিকে যাবে না, বারবার বারবার লাশটার দিকে ছেলের নজরটা পড়বে। কারণ কেন পড়বে রে বাবা? লাশটার দিকে নজর পড়ার কারণ হলো 3টা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইয়াছে তিনি অন্য কেউই না, তিনি আমার বাবা। 5টা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইছে তিনি আমার মা। এই জন্যই ছেলেটা তাকবীর দিয়া যখন বাঁধবে, যখন সালা পড়বে রে, তার দিলের ভিতরে বাবা, দিলটা তার নরম হয়ে যাবে, কিছু কথা মনের মধ্যে পড়ে যাবে। গল আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল, এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কাজ করছিল, আমারে পরীক্ষার ফিস দিছিল, হুজুরে জানাজা পড়াইলে হুজুরের মনে পড়বে আল্লাহ এই বাবা আমারে পাঞ্জাবি বানাইয়া দিছিল, এই বাবা আমারে টুপি কিনে দিছিল। প্রত্যেকটা ছেলের কথাগুলি মনে পড়বে না রাই। 2 নম্বর যখন বলবে আল্লাহু আকবার, বাবারে আরো দিলটা নরম হয়ে যাবে। 3 নম্বর যখন ছেলে বলবে আল্লাহু আকবার, বাবারে আরো দিল নরম হয়ে যাবে, মনের ভিতরে আরো আসবে গো আল্লাহ আমার বাবারে জীবনের শেষ বিদায় দিতেছে গো আল্লাহ। এবার 4র্থ তাকবীর সন্তানের আসবে না, কারণ এই জায়গার মধ্যে বাবা আর ভালোবাসা, ছেলের ভালোবাসা বাবার প্রতি কেমন, বাবা আর ছেলের ভালোবাসা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না, ছেলের আর মার ভালোবাসা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না। ইমাম সাহেব দাঁড়ায়া নামাজ পড়লে চোখের পানি আসবে না, আমি দাঁড়ায়া নামাজ পড়াইলে নামাজ হয়ে যাবে, 1 ফোঁটা চোখের পানি আসবে না। 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর্যন্ত যদি আমি আপনার নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়াইয়া দেই, 1 ফোঁটা চোখের পানি আমার আসবে না। কিন্তু আপন ছেলে দাঁড়ায়া যখন বাবা 4র্থ তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন তার ভিতরের থেকে তাকবীর আসতে চাইবে না, তাকবীরটার মধ্যে দেখবেন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আসবে, মানে তাকবীরটা এমন নরমে আসবে আল্লাহু আকবার। তখন তাকবীর দিবে, 4র্থ তাকবীর দেওয়ার পরে ডান দিকে বাম দিকে সালাম শেষ করলো, দেখবেন ছেলেটার চোখ থেকে পানি ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পড়তেছে। কারণ এই জায়গায় কান্না আসবে। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবার সামনে রাখি এক যে কাঁদবে না, এমন কোন পৃথিবীর নিষ্ঠুর সন্তান নয় মায়ের সামনে একেবারে এমন সামনে লইয়া জানাজা পড়াইতে বেলা যে তার চোখের পানি আসবে না, অবশ্যই চোখ থেকে পানি আসবে। এইবার বাবা সালাম এইদিকে এইদিকে শেষ করলো, সবাই খাটকি নিয়ে ব্যস্ত, সবাই খাটকি নিয়ে কবরে যাইতে চান। ছেলেটা কি করবে জানেন নি, একটা রুমাল নিয়ে চোখের পানি যখন মোছা শুরু করে দিবি, আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে বান্দা, চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি মুছিস না, 1 বার না 2 বার না, তুই আমার 4 বার করে আল্লাহু আকবার বলে ডাক দিসলি রে বান্দা। 1 বার না 2 বার না, তুই 4 বার করে আমি আল্লাহর বড় বলে ডাক দিসলি, আমি আল্লাহ সবের থেকে বড়, আমি আল্লাহ সবের থেকে বড় বলে 4 বার করে ঘোষণা করলি।
চারবার করে ডাক দেওয়ার পরে তোর চোখে কেন পানি? বুঝছি রে বান্দা, তোর বাবা ছিল সামনে, তোর মা ছিল সামনে, তোর বাবার সামনে রাখিয়া তুই কাঁদছিস, তোর মার সামনে লইয়া কাঁদছিস, আবার রুমাল দিয়া তোর চোখের পানি মুছিস। বান্দারে, চোখের পানি তুই মুছিস না রে বান্দা, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম। তোর বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ এই জায়গার মধ্যে বাবার মার ভালোবাসা, এই জায়গার মধ্যে ছেলের বাবার ভালোবাসা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না রে বন্ধু। আপনাদের গ্রামে একটা নেম আছে, আমাদের গ্রামেও নেম আছে, কিন্তু এই নেমটা উল্টায়া দেন। কি নেম? বাবা যদি করলে যে বেদাত হবে তা না, করলে করা যাবে, কিন্তু করবেন না। কি জানেন? ছেলেগুলি উপরে দাঁড়ায়া থাকে, কলে অমুক চাচা লাশ নিয়ে কবরে নামে, চাচাই নামুক। জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? না না না, ও ছেলেরা শুনে রাখো, 12, 13, 14 বছরের ছেলেও যদি তুমি হইছ, 3টা ছেলে অথবা 2টা, তোমরা 3 ভাই কবরে নামো, 2 ভাই থাকলে 2 ভাইও নামো।